যাই হোক, বাস্তবকে সামনে রেখে যুগ উপযোগী কিছু কথা বলার আসে। আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ, তারপর আলোচনার একটা লাইন বার করে নেব ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শুরুতে পাবেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা অর্থাৎ মুসলমানেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার বিশ্বাসী আয়াত এতবার আপনারা শুনেছেন, মুখস্থ আছে। একটা হলো শব্দ অর্থ তরজমা, আর একটা বিস্তারিত তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ। এর অনেক সূক্ষ্ম ব্যাখ্যা আছে যেগুলো আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। তবে আমি চেষ্টা করছি সূক্ষ্মভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে মুসলমান সম্প্রদায়কে, বিশ্বাসীদেরকে দুটো কথা বলেছেন। প্রথমে বলেছেন আমাকে ভয় করার মতো ভয় করো। এই কথাটার একটু ব্যাখ্যা দরকার আছে। ভয় করা আর করার মতো করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না? আছে না? আমরা সবাই কিন্তু আল্লাহকে ভয় করি, কিন্তু যতটুকু ভয় করা যথেষ্ট, যতটুকু ভয় করা দরকার অতটুকু ভয় সবাই করতে পারি না। তার কয়েকটা নমুনা আমি তুলে ধরি। একটা মানুষ, সে যদি আজান শুনে, সুস্থ সবল মানুষ, আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদ পর্যন্ত পৌঁছাতে না পারে, তাহলে ওই মানুষটা আল্লাহকে ভয় করে পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। একটা মানুষ যদি রাতের অন্ধকারে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের খায়সাতে পড়ে গুনাহ করার মতো সিদ্ধান্ত গ্রহণ করে, বহু মানুষ তারা রাতের অন্ধকারও গুনাহ করে, যদি ওই সময় গুনাহ থেকে রাতের অন্ধকারে নিজেকে বাঁচাতে না পারে, তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয় করে পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। তার কারণ রাতের অন্ধকারে একটা মানুষ তার মনের মধ্যে কি পরিকল্পনা করে সেটাও আল্লাহ পাক জানেন, এবং একটা গর্তের মধ্যে ছোট্ট পিপিলিকা কি করে সেটা আল্লাহ পাক জানেন। কথা ঠিক না বেঠিক? অতএব রাতের অন্ধকারে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে গেলে যে সম্পদ দরকার, ওটা হলো আল্লাহ পাকের খাঁটি ভয়। কথা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? একটা মানুষ যদি একটা কোনো অপরিচিত মহিলা, তার প্রতি নজর যাওয়ার পরই সঙ্গে সঙ্গে নজরটাকে কন্ট্রোল করে নিতে পারে না পারে, দ্বিতীয়বার আবার নজর নিক্ষেপ করে, তাহলে মনে করতে হবে মানুষটা আল্লাহকে ভয় করে পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। এক কথায় বলা যেতে পারে জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার, পাপাচার থেকে নিজের জীবন যদি পবিত্র করতে না পারি, পবিত্র রাখতে না পারি, তাহলে আমরা আল্লাহকে ভয় করি পর্যাপ্ত পরিমাণে করতে পারি না। তারপর একটা প্রশ্ন আসবে, হুজুর আমরা তো মানুষ, আমরা তো গুনাহগার, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা যতই আল্লাহকে ভয় করি, গুনাহ হবে না গ্যারান্টি আমাদের কাছে নেই। যদিও গুনাহ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক শ্রেণীর গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন। তারা কারা? যারা গুনাহ করার পরে অনুতপ্ত হয়। এক শ্রেণীর মানুষ গুনাহ করার পরে তার অন্তরে অস্থিরতা দেখা যায়, একটা অনুশোচনার মধ্যে ডুবে যায় এবং অনুতপ্ত হয়, আল্লাহ আমি গুনাহটা করেছি, আল্লাহ এই গুনাহটা আমি আর করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। অতএব অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো যদি মানসিকতা আমার মধ্যে না আসে, তাহলে আমি আল্লাহকে ভয় করি পর্যাপ্ত পরিমাণে করতে পারি না। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবথেকে খারাপ মানুষ ওই মানুষটা যদি মনে করে আমি ভালো হব, তার জীবনে যে সম্পদ দরকার ওটা হলো আল্লাহর ভয়। এই জিন্দেগিতে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, তার জীবন তত পবিত্র বেশি। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল, আমরা জানি আমরা মানুষ, আমাদের মধ্যে মুসলমান আর মুমিনের মধ্যে পার্থক্য আছে না? আছে না? কিন্তু দেখবেন পার্থক্য বুঝবেন, মুমিন বান্দাদের গুনাহ কম। কি বললাম? গুনাহ কম, কাঁদে বেশি। মুসলমান যারা মুমিন হতে পারেনি তাদের গুনাহ বেশি, কাঁদে কম। কথা ঠিক না বেঠিক? যারা আল্লাহ ওয়ালা, এই বাংলার পরিবেশে আমরা আল্লাহ ওয়ালাদের অনেক লাইফ হিস্টোরি জানি, আল্লাহ ওয়ালাদের সোহবতে অনেকের বসার সৌভাগ্য হয়েছে, আল্লাহর ওলিদের সম্পর্কে আমাদের অনেক ধারণা ক্লিয়ার আছে। আমি বিতর্কিত কথা বলতে পছন্দ করি না। অতএব শরীয়তের মাপকাঠিতে যিনি আল্লাহর ওলি হবে তিনি আমাদের কাছে অবশ্যই সম্মানের। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, একটু ভূমিকা নিচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? বাংলার পরিবেশ তো একদল মানুষ মনে করেন সুর টান হয়নি মানে অশুরু হয়নি। মনে রাখবেন, সুর টানটা সৌন্দর্যটা উদ্দেশ্য নয়। প্রত্যেক জিনিস সুন্দরী ভালো লাগে, তবে আমি সুর টান দিয়ে কথা বলি আজকে বলবো, আমরা যেন আমাদের উদ্দেশ্য থেকে সরে না যাই। উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, উদ্দেশ্য শরীয়তের জ্ঞান অর্জন করা, উদ্দেশ্য জীবনটাকে পরিবর্তন করার মতো সবক গ্রহণ করা। কথা ঠিক না বেঠিক? যে কথাগুলো আমি বলছি খুব সুর টান দিয়ে বললে সহজে বুঝে আসবে না, আর বোঝানো যাবে না। এই জন্য আমি অনুরোধ করবো আমার কথাগুলো
যদি ক্ষণিকের জন্য কারোর কাছে একটু খারাপও লাগে, মনে করবেন ঔষধ যে জিনিস, ঔষধ মেডিসিন মানুষের প্রিয় খাদ্য হিসাবে ব্যবহার হয় না, ওটা মানুষ বিপদে পড়ে অসুস্থতার মধ্যে পড়ে তখনই খায়। কথা ঠিক না বেঠিক? কোনো কথা যদি আমার দুভয় জগতের কল্যাণ থাকে, আল্লাহর কোরআনের কথা এবং নবীর কথা যেগুলো ক্ষণিকের জন্য আমার কাছে তিতো মনে হলেও ওটাকে শোনাও দরকার, মানাও দরকার, যাতে আমার জীবনের কল্যাণ আছে। কথা ঠিক না বেঠিক? অতিষ্ঠ হচ্ছেন নাকি? কথাগুলো বুঝতে পারছেন তো? একটু অ্যাক্টিভিটি দেবেন, কেন আপনারা মন খারাপ করে বসে থাকবেন আর আমি একা আমার মতো বকে যাব, কেমন একটা লাগে। একটু চোখে মুখে সম্পর্ক থাকলে দিতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে, বুঝতে পারছেন? তাহলে আল্লাহর ভয়ের কথা বলছিলাম, তাই তো নাকি? মোমেন বান্দাদের গোনা কম, কাঁদে বেশি, আর মুসলমান যারা মোমেন হতে পারেনি তাদের গোনা বেশি, কাঁদে কম। তার মানে কি মোমেনদের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ বেশি। মানুষের শরীর খারাপ হলে, অসুস্থ হলে চিকিৎসা হয় ডক্টরখানায়, চরিত্র মানুষত্ব আর মনুষ্যত্বের আমলে জিন্দেগি নষ্ট হয়ে গেলে তার চিকিৎসাটা হয় এই কোরআনের মাহফিলে। অতএব মানুষের খারাপ মানুষ পরিবর্তন হতে গেলে তার জীবনের সব থেকে খাঁটি ঔষধ সেটা হলো আল্লাহর ভয়। যেটা বলুন, প্রাণ খুলে বলেন, সবাই মিলে একটা আওয়াজ দিয়ে বলেন। তাহলে আল্লাহ এই জন্য বলেছেন আমাকে ভয় করার মতো ভয় করো। আসুন শেষের কথাটা একটু ব্যাখ্যা দেই সংক্ষিপ্ত। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর ভিতরে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, জানি আপনারা তরজমা বা শব্দ অর্থ মুখস্থ করেছেন, কিন্তু এর সুস্পষ্ট একটা ব্যাখ্যারও দরকার আছে না? আছে না? পৃথিবীতে সে যত বড় মাপেরই মানুষ হোক, কেউ মৌতকে অস্বীকার করতে পারবে না, এবং কার কখন মরণ হবে সেটাও কেউ জানি না, এবং কিভাবে আমার মরণ হবে সেটাও আপনি জানি না। আল্লাহ এটাই মনে করে দিলেন মরতে যদি হয়, আমরা জানি তো মরবো, তাহলে পরিপূর্ণ মুসলমান হয়ে এসো। প্রত্যেক জিনিসই পরিপূর্ণ দরকার, পরিপূর্ণতার একটা মর্যাদাই আলাদা। কথা ঠিক না বেটি? সাধারণভাবে আমরা দেখেছি যখন অনুষ্ঠান বাড়িতে কোনো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে, খেতে গিয়ে গোশটা যদি পরিপূর্ণ সেদ্ধ না হয় মানুষ বদনাম করে, সমালোচনা করে, কি ভালো হয়নি, আবার বলে দু পিস দাও, খেতেও কম করবে না, বদনাম করতেও ছাড়বে না। ঝাল বেশি হয়ে গেছে আবার বলবে এক পিস দাও, নুন একটু কম হয়েছে তার বলে এখানে একটু দাও, হয় এটা। তাহলে পরিপূর্ণটা আমরা পছন্দ করি। একটা করে জামা পরে আছি, বুক পকেটের একটা কোনায় যদি 1 ইঞ্চি সেলাইটা ঝোলে কিরকম লাগবে? ভালো লাগবে? একটুক্ষণের জন্য খারাপ লাগে। প্রত্যেক ক্ষেত্রে আমরা যখন আমাদের পরিপূর্ণতা খুঁজি, আল্লাহ পাক তিনি কেন আমাদের জীবনটাকে আনকমপ্লিট নেবেন? তিনি তো কমপ্লিট জীবন চান, যে তুমি কিছুটা মুসলমান, আধার কার্ড আই কার্ডে তুমি মুসলমান থাকবে, তুমি মুখের কথায় মুসলমান থাকবে, বাপ সূত্রে মুসলমান থাকবে, তুমি কলেমা পড়েছো এই জন্য মুসলমান দাবি করে বসে থাকবে, আর তোমার আমালে জিন্দেগিটা মুসলমানের মতো হবে না, আল্লাহর বিধানগুলো তোমার আমালে জিন্দেগিতে বাস্তবায়ন হবে না। ওই জীবন আমি আল্লাহর কাছে পছন্দের নয়। আল্লাহ চেয়েছেন একটা কমপ্লিট সম্পূর্ণ জীবন নিয়ে এসো, পবিত্র জিন্দেগি নিয়ে এসো, আমি আল্লাহ কবরও শান্তি দেবো, আর আখিরাতে চির শান্তির জায়গা জান্নাত নসিব করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে আরেকটা উদাহরণ আপনাদের কাছে দেই। মনে করুন আপনাদের পশ্চিম বারকোট, নাকি কোটবার উল্টে গেছে, যাই হোক, পশ্চিম কোটবার এই গ্রামের সব থেকে জ্ঞানীগুণী মানুষ, সব থেকে সম্মানী মানুষ, জুমার দিন গোসল করলেন, ভালো জামা পরলেন, মসজিদে যাবে তৈরি হলেন, আর ছোট ছোট বাচ্চাগুলো আমাদের সকলের কাছে আদরের, তাই তো নাকি? কোলে নিলাম, আদর করছি, একটু পায়খানা করে দিল সামান্য একটুখানি, জামায় লেগে গেল। যত বড় বিদ্বান হোক, যত বড় জ্ঞানী হোক, দিনদার হোক, ওই মানুষটাকে ওই নোংরা জামা পরে মসজিদে যেতে পারবে? পারবে? বিবেক ওকে বাধা দেবে। আর মসজিদে পবিত্র হয়ে যেতে হয়, অপবিত্র হয়ে যাওয়া যায় না। নামাজের বাইরে যে ফরজগুলো আছে তার মধ্যে একটা ফরজ হলো পরনার বস্ত্র পাক না হলে নামাজও হবে না। সামান্য মসজিদে যেতে গেলে পবিত্রতা অর্জন করে যেতে হয়, রুলস মেইনটেনেন্স করতে হয়, তা না হলে মসজিদে গিয়েও ফায়দা হবে না। ঠিক মসজিদে যেতে গেলে যেমন পবিত্র হতে হয়, আল্লাহ জান্নাত মসজিদের থেকেও পবিত্র। যদি বলেন কি করে? মসজিদে কখনো মিটিং হলে একটু অশান্তি বেঁধে যেতে পারে, কিন্তু আল্লাহ জান্নাতে ঝগড়া নেই, হিংসা নেই, মারামারি নেই, অশান্তির কোনো জায়গা নেই। অতএব সার্বিক শান্তি, সর্বোচ্চ শান্তির সর্বরকম ব্যবস্থা আল্লাহ রব্বুল ইজ্জাত জান্নাতের মধ্যে বান্দা বান্দীদের জন্য করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন তুমি কমপ্লিট জীবন নিয়ে এসো, অতএব তোমার পবিত্র জীবন আমি চাই। তুমি পবিত্র জীবন নিয়ে আসলে আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান করে নেব। এটা আল্লাহর অফুরন্ত ভালোবাসা। বেই বাড়ি, কুটুম বাড়ি, জামাই বাড়ি, আত্মীয়র বাড়ি, বিয়ে বাড়ি যাওয়ার সময় সাজসজ্জা হয় কি হয় না? হয় না? খাটিয়া নামক গাড়িতে উঠবার আগে একটু সাজসজ্জা দরকার আছে না নেই? কাপড় নামক কাপড়টা পরার আগে একটু সাজসজ্জা দরকার আছে না নেই? তাহলে আমাদের চালচলন বলে দিচ্ছে আমরা জান্নাতের রাস্তায় চলতে পারছি না, দুটানের মধ্যে পড়ে আছি। আমরা বেশিরভাগ গোনার মধ্যে লিপ্ত, বেশিরভাগ গাফেলাতি করছি, বেশিরভাগ আল্লাহর আদেশ নিষেধকে আমরা মেনে নিয়েছি, কিন্তু আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না।
পরিপূর্ণ মুসলমান তিনি যিনি আল্লাহর বিধানকে মুখে আর অন্তরে স্বীকার করার সাথে সাথে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করে। কিন্তু আমরা মুখে স্বীকার করেছি, অন্তরে বিশ্বাস করেছি, কিন্তু আমরা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। এখন প্রশ্ন, পরিপূর্ণ মুসলমান হতে হবে, তাই তো নাকি? পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর আদেশ নিষেধগুলো মানা দরকার আছে না নেই? আছে না? প্রশ্ন ঠিক এই জায়গায়। তাহলে আজকে আমরা মানতে পারছি না কেন? যিনি বলছেন নামাজ ফরজ মেনে নিয়েছেন, বিশ্বাস করে নিয়েছেন, তারপরে তিনি নামাজ 5 ওয়াক্ত পড়ছেন না। সুদ ঘুষ হারাম আমরা মেনে নিয়েছি, বিশ্বাস করেছি, তারপরে সুদ মুক্ত ঘুষ মুক্ত জীবন তৈরি করতে পারছি না। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা মানবো কি করে? এই রাস্তাটা একটু খোঁজা দরকার আছে না নেই? আছে না? আজকে আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার রাস্তা খুঁজে নেব ইনশাআল্লাহ। আর আমাদের ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে। আমি বেশি ভূমিকা লম্বা নেব না। আমি কিছু এই মাজলিস কেন্দ্রিক কিছু কনফিউজ প্রশ্নের উত্তর আমি দেব ইনশাআল্লাহ, যেটা আজকে বর্তমান সময়ে মানুষকে পরিষ্কার করে জানানো দরকার আছে বলে মনে করি। সম্মানিত ভাইরা, তো যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের বর্ণিত একটি হাদিস শরীফ আমি যেটা পেশ করেছি সংক্ষিপ্ত একটু বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে এই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। আমরা বাইরের চরিত্রটাকে চরিত্র মনে করি, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে একটা লুকানো চরিত্র থাকে। কথা ঠিক না বেঠিক? অতএব বাইরের থেকে ভিতরের লুকানো চরিত্রটাকে পবিত্র করা আরো বেশি দরকার। অভিনয় করে মানুষের কাছে ভালো সেজে থাকা যায়, কিন্তু ভিতরের চরিত্র যদি নোংরা হয়, মনুষ্যত্ব নোংরা হয়, আল্লাহর কাছে লুকিয়ে রাখা যায় না। চলুন, আগত একেবারে কয়েকদিন বাকি রমজান মাস সামনে, সে সম্পর্কে কিছু আলোকপাত করাও দরকার আছে। কেন সমানুপাতে কথা বললাম, উপকৃত বেশি হব। আগে ইসলামকে কেন মানবো, মানা দরকার আছে কিনা? একটা মানুষ তখনই পানি খোঁজে যখন পানি পিপাসা তার বেশি প্রয়োজন, পানি পিপাসা লাগে, তখন পানির খোঁজ করে। আমরা কেন ইসলাম মানবো, মানা দরকার আছে কিনা? এই জন্য একটু আমরা পিপাসা তৈরি করে নেই, তারপরে পরিপূর্ণ মুসলমান হওয়ার রাস্তা খুঁজে নেবো ইনশাআল্লাহ। বুঝতে পারলেন যা বলেছি? একটু ভূমিকা নিলাম, অসুবিধা হলো নাকি? হলো? তাহলে পরিবর্তন হচ্ছে না, তাই তো নাকি? পরিবর্তন সেইভাবে দেখা যাচ্ছে না। আমরা জেনার পরে, মানার পরেও কিন্তু আমল করতে পারছি না। এর রাস্তা কি, এর মাধ্যম কি, কিভাবে পরিবর্তন আসবে? নিশ্চয়ই ইসলামের ভিতরে সে জীবন ব্যবস্থা আছে, আমরা হয়তো খুঁজছি না। কথা ঠিক না বেঠিক? সে রাস্তাটা খুঁজে নেওয়া দরকার আছে। আছে না নেই? আছে না? চলুন ছোট ছোট করে আগে বাড়ি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, দুনিয়া জীবন হলো অস্থায়ী জীবন। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের মধ্যে এটাই স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মরণ একদিন হবে কি হবে না। রাজা বাদশাহ, নেতা মন্ত্রী, হুজুর হাজি, যত বড় ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর বাদশাহ হোক, মাস্তান লিডার যেই হোক না কেন, আল্লাহর ফেরেশতা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলে সামান্য যারা সময় দেবে না, তিনি কারোর কাছে পারমিশনের প্রয়োজন মনে করেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, এই গাড়ি বাড়ি আমার, বিবি বাচ্চা আমার, দুনিয়া যা কিছু আমার মনে করছি, বলুন তো দেখি মরে যাওয়ার পরে কি সঙ্গে নিয়ে যাব? কিছুই নিয়ে যেতে পারবো না। রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা বরাদ্দ। একজন ভিক্ষুক মারা গেলে তার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটাই বরাদ্দ। মন্ত্রী মারা গেলে গোসল দিয়ে মন্ত্রীকে যখন কাফনে মুখটা ঢেকে রাখা হয়, একজন ফকির মারা গেলে তাকে যদি গোসল দিয়ে কাফনে মুখটা ঢেকে রাখা হয়, এই দুজনকে পাশাপাশি শুইয়ে রাখলে কোনটা মন্ত্রীর লাশ আর কোনটা রাজার লাশ দেখে বোঝা যায় না। জীবনটা হলো অস্থায়ী। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা তাসিরু
ওয়াজিরাতু বিসরা উখরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার গুনার ভাগ তোমার বিবি নেবে না, বাচ্চা নেবে না, আব্বা মা নেবে না, বন্ধু বান্ধব নেবে না। এই জীবনে যা করেছি করছি করব, এই জীবনের হিসাব দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন কি করাবেন না। গুনার বোঝা মাথায় নিয়ে সবাইকে একদিন দাঁড়াতে হবে। এই জীবনের হিসাব আল্লাহ পাকের দরবারে তিল তিল করে বুঝে দিতে হবে। তামাম বিশ্বের মানুষ যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে না মানে, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমরা যত মানুষ এসেছি কেউ যদি আমার নবীকে নবী বলে না মানি, আমার নবীর কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহর বিধান আমরা মুখে স্বীকার করেছি, আল্লাহর বিধানগুলোকে অন্তরে বিশ্বাস করেছি। এগুলো আমাল যদি না করি আল্লাহর ক্ষতি হবে না, বরং আমাদের হিসাব দেওয়াটা কঠিন হবে কি হবে না। আল্লাহ এই জন্য বলেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে এসো, আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাতের 8টা দরওয়াজা উন্মুক্ত করে দেব। জীবনের পরিবর্তন দরকার আছে না? আছে না? দেখবেন মানুষ যখন জীবিত থাকে অনেককে আপন মনে হয়। অসুস্থ মুমূর্ষু অবস্থায় কষ্ট পাচ্ছে, এশার নামাজের পরে রাত 8টা থেকে তার চতুর্পাশে 10 জন 20 জন মানুষ বসে আছে। কেউ দোয়া চাইছে, কেউ সান্ত্বনা দিচ্ছে, আবার কেউ কান্নাকাটি করছে। হয় না? মুমূর্ষু ব্যক্তির কাছে মেয়েগুলো কান্নাকাটি করছে, ছেলে বাবার মাথাটা কোলের উপরে নিয়ে এইভাবে ধরে রেখেছে, আব্বাকে সান্ত্বনা দিচ্ছে, আব্বা যান আল্লাহ আপনার হায়াত দিক, ঔষধ খাচ্ছি, ঔষধ খাওয়াচ্ছি, আপনি সুস্থ হয়ে যাবেন। রাত 2টা পর্যন্ত ছেলেটা আব্বার মাথাটা কোলের উপরে রাখলো। ইন্তেকালের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত 10 জন 20 জন মানুষ তাকে ঘিরে ছিল। রাত 2টা ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল জোহর বাসরের পরে। বেঁচে ছিল তার আগের দিন রাত 2টা পর্যন্ত সবাই ছিল, তারপরের দিন কবরে চলে গেল। ওই রাত 2টার সময় 2 মিনিটের জন্য কে কবরের ধারে যায় না, যায় কি? নিজের হিসাব দিতে হবে। এই জন্য আমরা আমাদের জীবন পরিবর্তন কি করে হবে সেই রাস্তা খুঁজি, আর খোঁজাও দরকার আছে না? নেই আছে না? আল্লাহর হুকুমগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব কিভাবে সেই রাস্তাটুকু খোঁজা দরকার আছে না? নেই। আজকে মানুষ যাতে ভালো হয়, মানুষ যাতে দিনের মধ্যে আসে, মানুষ যাতে আল্লাহর বিধানগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করে, যারা বিশেষ করে ইসলাম দরদি, যারা বিশেষ করে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্যতম, তারা সব সময় মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করে। করে কি করে না? যদি বলা হয় জলসাটা এত টাকা খরচা করে কেন দিলেন, এটা বড় একটা বাজেট আছে, এত টাকা খরচা করে বক্তাদের কেন দাওয়াত করলেন, এত লাইটিং প্যান্ডেল কেন করলেন, কমিটিদের আশা অবশ্যই আমরা গ্রামবাসী মিলে একটা জলসা দেবো। যারা কোরআনুল কারীমের কথা ভালোভাবে বলতে পারে, যারা নবীর বাণীগুলো ভালোভাবে বলতে পারে, যাদের কথা মানুষ শুনতে চায়, তাদের দ্বারা আমাদের গ্রামের মানুষকে, আমার আশপাশ এলাকার মানুষকে বসে একটা বসার ব্যবস্থা করে কোরআনের কথাগুলো শোনাবো। তারা কোরআনের কথা শুনবে, ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনবে, তারা ভালো হবে, তারা মানবে। এইটুকু তো আশা নাকি? এই জন্য কমিটিটা অনেক সময় গিয়ে আবেদন করে বিভিন্ন জায়গায়, হুজুর একটু ভালো করে ওয়াজ করেন যেন নামাজি বাড়ে। আশা থাকে না? আমি মেপে কথা বলা মানুষ, একটু গুরুত্ব দেবেন, আমার কথাগুলো বাস্তবের সঙ্গে মেলাবেন। আমি ফালতু কথা বলা মানুষ না। সম্মানিত ভাইরা, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আছেন, আমি অন্তত নেমে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় আজকে মাহফিল থেকে কিছু পেয়েছি। দরকার আছে না? নেই আছে না? তাহলে কিছু কমিটি বলে হুজুর একটু ভালো করে ওয়াজ করেন যেন পর্দা নাশিনা বেড়ে যায়। আবার কোন কোন জায়গায় গেলে কমিটিরা বলে হুজুর একটু কড়া করে ওয়াজ করেন যেন সুদ ঘুষ কমে যায়। ভালো করে বললে যখন হয় না, কড়া করে বলা কি? দু একটা বক্তা আছে নরম, দু একজন বক্তা আছে গরম, সে তার মতো খুব কড়া করে বলছে, তারপরে নামাজি বাড়ছে না, পর্দা নাশিনা বাড়ছে না, সুদ ঘুষ কমছে না, জুলুম অত্যাচার কমছে না। একদল মানুষ এর এগেইনস্টে গিয়ে বলছে তাহলে জলসা দিও লাভ নেই। তাহলে আমরা একদল মানুষ আশা করছি জলসা দিয়ে মানুষের জীবনের পরিবর্তন ঘটুক, আর একদল মানুষ আবার যখন পরিবর্তন ঘটছে না, তারা তাদের হিসাব করে বলছে জলসা দিও লাভ নেই। তাহলে এই দুই শ্রেণীর চিন্তাধারা নিয়ে যদি আমরা বসে থাকি, আমাদের জীবনের পরিবর্তনটা কোন রাস্তায়? কি গো, আসল তো উদ্দেশ্য পরিবর্তন, কথা ঠিক না বেটি? তাহলে আমরা কিভাবে আমাদের জীবনের কমপ্লিট মুসলমানের জীবন তৈরি করব, কোন রাস্তায় করব, সেই রাস্তাটুকু খোঁজা দরকার আছে না? নেই। এখানে আমি ব্যাখ্যা দেই, আসলে আমরা জলসা দিচ্ছি কেন, জলসা দেওয়ার উদ্দেশ্য কি?
জলসা দিয়ে কি মানুষের জীবন পরিবর্তন করা যায় কিনা, বেশ কিছু প্রশ্নের একটু উত্তর ক্লিয়ার করে দেওয়া দরকার আছে বলে আমি মনে করি। কথা ঠিক না বেঠিক? কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, মনে রাখবেন আজকে বর্তমান সময় এই দুই ধারার চিন্তাধারা মানুষের বিষয়টা কি আমি ভেবে দেখেছি। আমার নিম্ন ক্ষুদ্র গবেষণার মধ্যে আসলে ঘা এক জায়গায় মলম লাগাচ্ছে, আর এক জায়গায় একটা বাচ্চার ডান হাত ভেঙে গেছে, ডক্টর খানায় গিয়ে বাম হাত ব্যান্ডেজ করে আনলে ডক্টর শুদ্ধ মানে বাচ্চাটা সুস্থ হবে? সুস্থ হবে না। আসলে পরিবর্তনের রাস্তা এক জায়গায়, আর আমরা টানাটানি করছি আর একটা বিষয় নিয়ে। তাহলে যদি জলসা দিয়ে পরিবর্তন করা যেত, যে পরিমাণে জলসা হচ্ছে সমাজে এত বেনামাজি থাকার কথা নয়। কথাটা অযৌক্তিক নয়, কথাটা অযৌক্তিক নয়। জলসা দিয়ে যদি পর্দানাসীনা বেড়ে যেত, যে পরিমাণে জলসা বেড়েছে, যে পরিমাণে শিক্ষিত আলেমরা এসে বক্তব্য করছে, অন্তত পর্দানাসীনায় আমাদের মা বোনদের ভিতরে সমাজে যথেষ্ট পর্দানাসীনা বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিমাণে বাড়ছে না। কিন্তু কেন? প্রশ্ন আছে না? নেই? আছে না? আমি বলি আপনাকে, আমি এসেছি আপনার জীবন পরিবর্তন করতে আসিনি। ক্ষমতা আমার নেই। যদি আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা আমার থাকতো, আপনাকে ভালো করে দেওয়ার ক্ষমতা আমার থাকতো, 2 ঘন্টা নয়, 2 দিন, 2 মাস, 2 বছরও যদি থাকতে হতো, আমি পরিবর্তন করে দিয়েই যেতাম। মানুষের জীবন পরিবর্তনের ঠিকাদার বক্তা নয়, জলসা কমিটি নয়, ওয়াইজিন নয়, মসজিদের ইমাম নয়। কোন মানুষ সে যদি পরিবর্তন হতে না চায়, সে যদি নিজেকে নিজে পরিবর্তন না করে, হুজুরের বাপ 14 পুরুষ মিলে সবাই মিলে তাকে পরিবর্তন করতে পারবে না। তাহলে জলসা কেন দেবো? এরও উত্তর দরকার আছে। আসলে পরিবর্তন কেন হয় না? পরিবর্তন কোন রাস্তায়? রাস্তাটা একটু বলি। দেখবেন আমাদের সন্তানরা আমাদের কাছে অনেক আপন। আপন না? সন্তানের প্রাধান্য অনেক বেশি। 10 কাঠা জমি সম্বল, ককাটা বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য 4 লাখ টাকা দরকার, নিরুপায় হয়ে যায়, 10 কাঠা জমিটা বিক্রি করে কি করে না? কোন বাবা মা বলে না আমার বাচ্চা মরে যায়, যাক জমি বিক্রি হবে না, কথা কেউ বলে? 10 কাঠা জমি, তার থেকে বাচ্চার মায়া বেশি। 10 বছর ধরে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো তিল তিল করে জমা করলেন 4 লক্ষ টাকা। 2 কামরা ঘর করবে, স্বপ্ন দেখলো যে আর 10 দিন পরে কাজে লাগবো, হঠাৎ বাচ্চাটা অসুস্থ। কোন বাবা মা বলে না যে আমার বাচ্চা মরে যায়, যাক ঘর বাঁধা টাকা খরচা করবো না, বলে কি? তাহলে হাসি মনে 10 বছরের কষ্টের টাকাটা 2 দিনে হাসি মনে খরচা করে দেয়। আবার দেখবেন জমিও নেই, টাকাও নেই, বাচ্চার জন্য হাত পেতে ভিক্ষাও করে। যে বাচ্চার প্রতি এত দয়া, এত মায়া, এত মূল্যবান আপনার এই বাচ্চা, আপনার সম্পদ, সেই বাচ্চাটা আপনি বাবা, আপনি মা, বাচ্চাটাকে বড় করলেন 20 বছর ধরে, তাকে সূরা ফাতিহাটুকু শেখালেন না, 5টা কলেমা শেখালেন না, জানাজা কিভাবে পড়তে হয় শেখালেন না, এক বদনা পানি দিলে উযু করতেও পারে না। 20 বছর ধরে আপনার ছেলেকে আপনি নামাজটা কিভাবে পড়তে হয় শিক্ষা দিলেন না, হুজুর এসে 2 ঘন্টা শিখে দিতে পারবে? 20 বছর ধরে আপনার সন্তানকে আপনি উযুটা শেখালেন না ভালো করে, 3টে কলেমা মুখস্থ করালেন না, হুজুর এসে 2 ঘন্টা থেকে পরিবর্তন করতে পারবে? পারবে? আপনি আপনার বাচ্চার হক নষ্ট করেছেন। সমাজে কিছু অপদার্থ বাবা আছে, নিজেকে জ্ঞানী মনে করলেও বাচ্চার হক নষ্ট করে। এই গ্রামে যারা সূরা ফাতিহা জানে না, এদের দোষ 1 ভাগও নয়, 100 ভাগ দোষ ওর বাবার আর মার। জেনে রাখবেন, সূরা ফাতিহা যদি না জানে, তার জীবনের একটা দিনের, একটা ওয়াক্তের 1 রাকাত নামাজের মতো হয়নি। শিখতে যতদিন সময় লাগে ততদিন সুবহানাল্লাহ দিয়ে পড়লে নামাজ হবে, কিন্তু নামাজটাকে শিখারও দরকার আছে না? নেই? আছে না? তাহলে যে বা যারা মহিলা হোক অথবা পুরুষ হোক, যাদের 5টা সূরা মুখস্থ নেই, তার জীবনের একটা দিনের 1 ওয়াক্তের নামাজ শুদ্ধ, জোহরের ওয়াক্তের নামাজ শুদ্ধ হবে 5টা সূরা না জানলে। জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত। প্রথম 4 রাকাত। সুন্নাত নামাজ পড়তে গেলে 4 রাকাতে সূরা ফাতিহার পর একটি করে সূরা লাগবে কি লাগবে না? 30টা গালাগালি মুখস্থ, হাট্টিমা টিম কবিতা মুখস্থ, আব্বার মোবাইল নাম্বার মুখস্থ। ওই ছেলেটা 20 পর্যন্ত নামটা মুখস্থ করলো। 7 বছরের আগে, 6 বছরের আগে তো বাচ্চাদের মিশন স্কুলে ভর্তি করা হয় না। তাহলে প্রত্যেকটা বাবা মা যদি মনে করে আমার বাচ্চার 5 বছর 6 বছরের মধ্যে আমি 5টা সূরা মুখস্থ করাবো, 5টা কলেমা মুখস্থ করাবো, সম্ভব না? অসম্ভব। হক নষ্ট করছেন আপনি। আপনার বাচ্চার জীবনটাকে আপনি হক নষ্ট করে অন্ধকারে ডুবিয়ে রেখেছেন। তার জীবনটা ইসলামের আলো থেকে অন্ধকারে ডুবে আছে। ওই বাচ্চাটা হুজুর ভালো করে দেবে, আপনার দায়িত্ব ছিল। আপনি হক নষ্ট করে হুজুরের গাড়ি ছেলে দিচ্ছেন ভালো করে, কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। আফসোস কোথাও জানেন? ছেলেগুলো ছবি নিয়ে বিয়ের সময় বাবারা ঘরে ছেলে দেখেছি হিরোর মতো লাগছে,
ছেলে দেখেছিস মানে মাল দরকার, কি দরকার, মাল নেওয়া বন্ধ হয়নি, ডাইরেক্ট চাইলে মান সম্মান চায় না, নাচে দিয়ে দেবে আশা করেছিল। 6 মাস যদি বাপের বাড়ি থেকে বৌমা কিছু না আনে না, বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট তার উপরে হয় কি হয় না, তাকে বিভিন্ন ভাবে চাপ দেওয়া হয় যে বাপের বাড়ি থেকে কিছু আনা হয় না কেন। অনেক ডাইরেক্ট না বললে ইনডাইরেক্ট কর্মের মধ্যে থেকে ভাষা ভঙ্গি দিয়ে অনেক সময় বোঝানো হচ্ছে না, হয় না। তাহলে লোভ আমাদের মধ্যে কবিনি, কিন্তু ছেলেটাকে বিবাহের সময় গর্ব করছে, আমার ছেলে দেখেছি ছেলেকে হিরোর মতো লাগছে। আসলে ছেলেটা আজও পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না। যদি বাবা মা দায়িত্ববান না হয়, বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে, হক আদায় না করে, তাহলে মনে রাখবেন পৃথিবীর সবথেকে বড় বক্তা কে নে, পৃথিবীর সবথেকে ভালো বক্তা কে নে, পৃথিবীর সবথেকে দামি চালের বিরিয়ানি দিয়ে তাবারক করে দিও, সমাজে নামাজি বাড়ানো সম্ভব নয়। তাহলে ঘা এক জায়গায় মলম লাগাচ্ছে আর এক জায়গায় না, কি মনে হয়? রাগ করছেন নাকি? আচ্ছা, এই কথাগুলো বাস্তব বললাম না বাস্তব বললাম? এই কথাগুলো যদি আমি সুর দিয়ে বলি এত ভালো করে সহজে বোঝানো যাবে না, কি মনে হয় বোঝানো যাবে? সব কথা সুর দিয়ে বলা কথা নয়। আমার কওম, আমার জাতি আসল শ্রেষ্ঠ ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী হয়ে ইসলাম কাকে বলে বুঝলো না। আমি যদি তার মন জয় করি আলাদা, আর হক আদায় করা আলাদা। এখানে বসে ওয়াজ করে মন জয় করা সহজ, হক আদায় করা কিন্তু কঠিন, কারণ আমারও হিসাব হবে। আসলাম ভালো দামি গাড়ি চেপে, অনেক সম্মান করলেন, তাকবীর দিলেন, আদর যত্ন করলেন, আপ্যায়ন করলেন, খাইয়ে দিলেন, নেমে থুতু দিয়ে টাকা গুনে নিয়ে বাড়ি চলে গেলাম। এর নাম বক্তা নয়, এখানে আমানত আছে। মনে রাখবেন, আপনারা যে পরিমাণে আমাদের ভালোবাসেন, আমাদের মন থেকে যদি কিছু কথা ভালোবাসার মাধ্যমে বুকে টেনে আপনাদের কাছে দিয়ে যেতে না পারি, আপনাদের জন্য আমাদের অন্তরে যদি দরদ না থাকে, বক্তাদের মতো বড় আসামি আল্লাহর দরবারে কেউ হবে বলে মনে হয় না। কি রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব না বাস্তব? কি দিলাম আমি তো চলে যাব, এসেছি তাড়াহুড়ো করে, নেমে চলে যাব তাড়াহুড়ো করে। অন্তত আপনার মন বলুক আপনি আমল করতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি আমল করছেন না, এটা আপনার জীবনের কমি। অন্তত আমার জায়গা থেকে আমি আমার কমকে অন্ধকারে ডুবিয়ে রাখতে পারবো না। বাবা মা হয়তো হক আদায় করতে ভুলেছে, কিন্তু আমরা আমার জায়গা থেকে হক আদায় করা ভুলে যাওয়াটা আরো জাতির জন্য অকল্যাণ হবে, জাতি আরো অন্ধকারে ডুবে যাবে। কেন আজকে ম্যাক্সিমাম বাবা মারা অসচেতন, যার কারণে সমাজে অন্ধকার নেমে আসছে। কথা ঠিক না বেঠিক? কি কথা বাস্তব না বাস্তব? চলুন পর্দার কথাটা বলি। তাহলে জলসা দিয়ে আমি আমার ছেলে মেয়ের নামাজ শেখাবো না, আমি আমার ছেলে মেয়েকে কোরআনুল কারিমের শিক্ষা দেবো না, 5টা কলেমাটুকু জানে না, হুজুর জলসা এসে পরিবর্তন করে দিয়ে যাবে, এই চিন্তাধারা মাথায় রাখা যাবে না। কারণ ওই ছেলেটা যে নামাজ পড়তে জানে না, এর জন্য হাসরের ময়দানে আল্লাহর আদালতে বক্তাকে দায়ী করবে না, ইমামকে দায়ী করবে না, জলসা কমিটিকে দায়ী করবে না, আসামির কাঠগড়ার বাবার মাকে দায়ী করবে। আল্লাহ আমাকে জন্ম দিয়েছিল, আমাকে খাদ্য আর পোশাক দিয়েছিল, অসুস্থ হয়েছিলাম, জমি বিক্রি করে চিকিৎসা করেছিল, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার যেটা দরকার ছিল কোরআনুল কারিমের শিক্ষাটুকু দেয়নি। অতএব গার্জেনদের বলবো সচেতন হন, নিয়ত করেন আমার সন্তানকে নামাজি হিসাবেই গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবারে পর্দার কথা বলা দরকার আছে না নেই? যেমন সন্তান নামাজি হবে, মেয়েদের ক্ষেত্রে পর্দা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলাঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আল্লাহ পাক পর্দার বিধানকে ফরজ করেছেন না করেননি? পর্দার কথাটা বলা দরকার আছে না? আজকে মেয়ে মানুষ করছে বাবার মা, 20 বছর থেকে তাকে প্রকৃত পর্দা কি জিনিস বোঝানো হয়নি, শেখানো হয়নি, পর্দার সঙ্গে মানুষ করেনি। এখন মেয়ে সন্তান বড় হলে বিবাহ দিতে হবে কি হবে না? জামাই খুঁজছে, এখন চায় না জামাই। যদি 50 বিঘে জমি থাকে, মার্কেটে 10টা দোকান থাকে, 5তলা বাড়ি থাকে, ও লাল পানি নীল পানি খেলে ও জামাই চলবে। একক তো নামাজ পড়ে না, ও জামাই চলবে। কলেমাটুকু পড়তে জানে না, ও জামাই চলবে। হাতে 4টে আঙ্গুলে 5টা আংটি গলিয়ে রেখেছে, ও জামাই চলবে। কবে ওযু করেছিল মনে নেই, খোঁজ খবর নেবে না। আমার মেয়ে অট্টালিকা দালান ঘরে থাকবে, আমার মেয়ে অনেক বড় লোকের ঘরের বৌমা হবে, আমার জামাই অনেক ধনী হবে, এটা আমার জামাই বলে গর্ব করব। বিশ্বাস করো না, সমাজের যে চিত্র আজকে আমরা একবার ভাবছি না, যার কারণে আজকে গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, আমাদের জামা কাপড়ের উন্নতি হয়েছে, আমাদের আমল জীবন দিকের উন্নতি করতে পারছি না। এখন মেয়েকে বিবাহ দিলে এমন একজন জামাইকে, এখন 20 বছর ছিল বাবা মার আয়ত্তে, অন্তত পিঠ দেখা গেলে পেটটা দেখা যেত না, নাইটি
নাইটি চুড়িদারে পেট দেখা যায় না। যে ভদ্রলোক স্ত্রী হিসাবে গ্রহণ করতে এসেছেন, ওই জামাইটা যখন বিবাহ করে তার স্ত্রীকে ঘরে নিয়ে যাবেন, একটা বিবাহের দিন শাড়ি পরিয়ে দিচ্ছে, যে শাড়িটা একেবারে পাতলা, যে শাড়িটা পরালে পেট পিঠ ঢাকে না, তার উপরে সৌন্দর্যকে আরো সাজিয়ে গুছিয়ে একটা পাতলা ওড়না মাথায় চাপিয়ে দিচ্ছে। ওর থেকে আরো পাতলা ওড়না যদি কোনো কোম্পানি তৈরি করে সেটাও বিক্রি হবে। তাহলে ও আনুষ্ঠানিকতার সঙ্গে ওর স্ত্রীকে অর্ধনগ্ন করে জনসমক্ষে তুলে দিল যে এই মেয়েটার কোনোদিন আজও পেট এই পর্যন্ত কেউ দেখিনি, এর গ্রামবাসীও দেখিনি, আমার আত্মীয় স্বজনও দেখিনি। তোমরা এর গ্রামবাসী তোমরাও দেখো, আর আমার সঙ্গে যারা এসেছে এরাও দেখো। তাহলে তার কত বড় দায়িত্ব ছিল স্ত্রী হিসেবে গ্রহণ করার পরে, দায়িত্বটা তার উপরে। তার স্ত্রীকে সে পর্দার সঙ্গে নিয়ে যাবে, বরং ওই দিন থেকে যতটা ঢাকা ছিল আরো অর্ধনগ্ন করে দিল। 10 বছর দাম্পত্য জীবন পার করলো, ওই স্বামী কোনোদিন স্ত্রীকে পর্দার কথা বললো না। 20 বছর বাবা মা মানুষ করলো, কোনোদিন পর্দা কি জিনিস তাকে বোঝালো না। তার মনের মধ্যে ইসলামের ভিত তৈরি হলো না। হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই, অস্কর ওই মাটাকে পর্দা নাশিনা করে দেবে। কে পারবে? হুজুর পারবে? তাহলে সমাজ পরিবর্তন হয় না, দোষ কার? আপনি বাবা, আপনি স্বামী, দায়িত্ব আপনার বেশি, আপনি দায়িত্ব পালন করবেন না, ঠেলে দেবেন জলসা কমিটির ঘাড়ে, এতে সমাজের পরিবর্তন হবে না। তাহলে শুধু জলসা দিয়ে পর্দা নাশিনা বাড়াবো, জলসা দিয়ে হুজুররা বলে নামাজি বেড়ে যাবে, মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে, সুদ ঘুষ কমে যাবে, এটা কখনো সম্ভব নয়। মনে রাখবেন, জলসা দিয়ে মানুষকে নামাজি করে দিয়ে বাড়ি যাওয়া হয় না। বাবা মাকে নামাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, এখানে পর্দার গুরুত্ব বুঝিয়ে দেওয়া হয়, বাবা মার সন্তানের প্রতি কতটা হক বুঝিয়ে দেওয়া হয়। দায়িত্ব পালন সবাইকে করতে হবে। আমি হুজুর, আমি যতই বড় কথা বলি, আমি যদি দায়িত্ব পালন না করি, আমার ছেলের জীবনটাও ইসলামের থেকে আলো থেকে অন্ধকারে ডুবে যাবে। অতএব তারপরে বলবো, জলসা দেওয়া দরকার আছে না নেই? যখন জলসা দিয়ে পরিবর্তন হয় না, কোরআনের কথা শোনানো মানুষকে বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না। যদি কোরআনের কথা শোনানো বন্ধ করে দেওয়া হয়, মানুষের দিল মুর্দা হয়ে যাবে। কি হয়ে যাবে? দিল মুর্দা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আবারও বলছি, অতিষ্ঠ হচ্ছেন নাকি? ডাক করছেন? অনেক সুরপ্রিয় মানুষ আছে তো, তাদের আবার সুর না শুনলে মন ভরে না, খুব জ্বালাতন, বুঝলেন? জায়গায় টানে পড়ে যায়। মানুষকে বোঝাবো না মানুষের মন জয় করবো, এই জায়গাটা বাংলার জমিন এখন কঠিন হয়ে যাচ্ছে। মানুষ বুঝতে চায় না, মনের খোরাক চায়। কি মনের খোরাক চাইলে হবে না, জীবনের পরিবর্তন যে রাস্তা হয়, রাস্তাটা বোঝা দরকার। এই কথাগুলো কানে হাত দিয়ে খুব জোরে সুর দিয়ে বোঝানো সম্ভব সহজে হবে না। এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া কথা, ঠিক না বেটি? কি রাগ করছেন নাকি? ঠিক আছেন তো, না অন্য মানুষ করছেন? একবার তাকবীর দেন তো, নারী তাকবীর। খিদে লেগেছে মনে হয়, এখন তো ঘুম লাগানো কথা নয়। খুব চেঁচাতে হবে না, জোরের থেকে ভক্তিটা বড়। খুব জোরে আওয়াজের থেকে সবাই মিলে একটু ভক্তি ভরে আওয়াজ দেন তো, নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারী তাকবীর। আলোচনা বুঝতে পাচ্ছেন? কি গো, বুঝতে পাচ্ছেন তো? আমি ধাপে ধাপে আরো তথ্য কথা আনবো ইনশাআল্লাহ, যেহেতু রমজান মাসের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। কারণ ঘটনা বলে ওয়াজ করা খুব সহজ, তথ্যভিত্তিক আলোচনা করতে গেলে যথেষ্ট পড়াশোনাও করতে হয়। সম্মানিত ভাইরা, আজ কেন মানুষ ইসলাম মানছে না, সে তার ব্যাখ্যাও দেওয়া দরকার আছে। কেন আমরা মানতে পারছি না, আসলে পারবো কিনা, তারও ব্যাখ্যা দেওয়া দরকার আছে। আসুন তাহলে, যারা বলছে জলসা দিয়ে লাভ নেই, তারাও ঠিক ঘা এক জায়গায় মলম লাগাচ্ছে আর এক জায়গায়। জলসারও প্রয়োজনীয়তা আছে। মনে রাখবেন, ইসলামের ভিতরে ইবাদতের মধ্যে দোয়া একটা ভাইটাল ব্যাপার। আর দোয়াও মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। অতএব একটা মানুষের মগজ ঘিনুটা খুব গুরুত্বপূর্ণ। কি মনে হয়? আল্লাহ, ভুল করেছি, আমায় ক্ষমা করেন। দোয়া চাই, আল্লাহ আমি নামাজের মতো করে নামাজ পড়তে পারিনি, এটা আমার কবুল করেন। আল্লাহ হজটাকে হজের মতো করতে পারিনি, আল্লাহ ইবাদত সেইভাবে করতে পারিনি, ভুল ত্রুটি হয়েছে, কবুল করেন। আল্লাহর কাছে পুনরায় আপিল করা, আবেদন করা, আল্লাহর কাছে পুনরায় কান্নাকাটি করা, অনুনয় বিনয় করা, নম্রতা প্রকাশ করা, আল্লাহ আপনি কবুল করেন, আপনি ছাড়া কে আছে? কি মানুষের কাছে অনুনয় বিনয় করে চাইলে যেটা মন নরম হয়, কঠোর ভাবে চাইলে সেইভাবে মন নরম হয় না। আল্লাহ বিনয়কে পছন্দ করেন, আল্লাহ নম্রতাকে পছন্দ করেন। আল্লাহর কাছে ঝুঁকে যাওয়াটা আল্লাহর পছন্দের। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দোয়া এমন একটা জিনিস, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, অন্য কোন আমলে তাকদীর পরিবর্তন হয় না। তাহলে দোয়ার দরকার আছে না নেই? এই জায়গায় যদি কোনো নেককার মানুষ দুফোঁটা চোখের পানি ফেলে দেয়, তার ওসিলায় এই গ্রামের কোনো কবরবাসীর কবর আযাব মাফ হয়ে
যায়। অতএব সকলের কবর আছে, একদিন কবরে যাব, আমাদের নেকিরও দরকার হবে, আমাদের জন্য কোনো মানুষের দোয়ারও প্রয়োজন হবে। তার জ্বলন্ত কথা একটু তুলে ধরি, জ্ঞানী শিক্ষিত মানুষ অ্যানালাইজ করবেন, মনে রাখবেন এখানে ধোঁকা দেওয়ার জায়গা নাই। বারবার স্মরণ করছি, কথাগুলো একটু হালকা ভাবে নেবেন না। যে কোনো জিনিসের গুরুত্ব না দিলে মর্যাদা বুঝে আসে না। আমরা আব্বা মার জন্য দোয়া করি, দাদু দাদিমার জন্য দোয়া করি, আব্বা মার মাগফিরাতের জন্য দান খায়রাত করি। আপনার দাদুর বাপের নামে কজন দোয়া করেছে? কি বুঝলে? দাদুর বাপের নামে কজন দান খয়রাত করেছেন? দাদুর দাদুর নামে কজন দান খয়রাত করেছেন? হুজুর দান খয়রাত করা তো দূরের কথা, দোয়া করা তো দূরের কথা, দাদুর নাম তো আমি জানিই নি। কে? তাহলে একদিন আমি থাকবো না, আমার সন্তান থাকবে না, আমার নাতিপোতারা থাকবে না। একদিন এই মাহফিল যদি থাকে, হয়তো একদিন এই মাহফিলে এমন একজন আল্লাহর নেককার বান্দা আল্লাহর কাছে হাত তুলে এই গ্রামবাসীর কবরবাসীর জন্য কেঁদে দেবে। আল্লাহ তার চোখের ওসিলায়, চোখের পানির ওসিলায় হয়তো একটা গুনাহগারের কবর আযাবকে আল্লাহ মাফও করে দিতে পারেন, হালকাও করে দিতে পারেন। জোরে বলুন। দিনী পরিবেশ বন্ধ করা, যেমন কোরআনের কথা শোনানো হবে, দায়িত্বটা বোঝানো দরকার। দায়িত্ব না বুঝতে পারলে মানবে কি করে? কি দায়িত্বটা বুঝিয়ে দেওয়া দরকার। তেমনি এমন দোয়ার পরিবেশ তৈরি করা দরকার, যে বা যারা বলে জলসা দিয়ে লাভ নেই, আপনি বলবেন আপনার দোয়ার দরকার নেই, আমার বাপ দাদার দরকার আছে। একদিন হয়তো এই মাহফিল কায়েম করে যাচ্ছি, একদিন আমাদের সন্তানরা আলাউলাদেরা হয়তো বা তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, ওই মানুষটার হয়তো দুফোঁটা চোখের পানি দোয়ার মাধ্যমে পড়ে যায়। কথা ঠিক না? যায় না? এর মধ্যে যত মানুষ এসেছেন, এর মধ্যে আল্লাহ কারোর দোয়া তো কবুল করতে পারেন কি পারেন না? তার চোখের পানিটা আল্লাহর কাছে পছন্দ হতে পারেন। এই জন্য আমরা পরিবর্তনের রাস্তায় এক জায়গায় খোঁজাখুঁজি করছি। কে আসল দরজা যদি না গিয়ে যদি ভিতরে প্রবেশের দরজা যদি না খুঁজি, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করা যায় না। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমার আল্লাহ দয়াময়, বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন, আমাদের জীবনে এত ভালোবাসা আল্লাহ বাসেন, আর অন্য কেউ আল্লাহর মতো ভালোবাসতে পারেন না। দুনিয়ায় আমরা অনেক ভালোবাসার মানুষের ভালোবাসা নিয়ে মূল্যায়ন করি। আব্বা আমায় ভালোবাসে, মা আমায় ভালোবাসে, সন্তান আমায় ভালোবাসে, বন্ধু বান্ধব আমায় ভালোবাসে। মনে রাখবেন, আল্লাহ দয়াময়, বান্দা বান্দিকে যে ভালোবাসেন, ওই ভালোবাসার ঋণ আমরা শোধ করতে পারবো না। একটা মানুষের জীবনের সব থেকে দুটো সম্পর্ক দামি সম্পর্ক, একটা হলো বান্দার আল্লাহ, আর একটা হলো নবী আর উম্মত। বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের হকদার হয়ে যায়। আরো জোরে বলুন। আমাদের জীবনে আল্লাহর বান্দার মতো দামি সম্পর্ক আছে? নবী আর উম্মতের মতো দামি সম্পর্ক আছে? যেদিন কেউ আমার সঙ্গে যাবে না, সেদিন আল্লাহর দয়া আমার প্রয়োজন হবে। যেদিন আমার পাশে দুনিয়ার কেউ দাঁড়াবে না, সেদিন আমার রাসূলুল্লাহ সুপারিশই প্রয়োজন হবে। কিন্তু এই দুটো সম্পর্কে আমাদের ঘাটতি। কিসে? এর আলামত হলো ইমানি কমজোরি। যার সঙ্গে আল্লাহর আর বান্দার সম্পর্কের কমজোরি, তার ইমানের কমজোরি। যার সঙ্গে নবীর আর উম্মতের সম্পর্কের কমজোরি, তার ইমানের দুর্বলতা। কথা বাস্তব না বাস্তব? কে যদি বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয়, আল্লাহর কোন হুকুম তার কাছে বোঝা মনে হয় না। বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক যদি নিখুঁত হয়, আল্লাহর হুকুম তার কাছে কষ্টের মনে হবে না, কষ্টের মধ্যে তৃপ্তি থাকবে। থাকবে কি থাকবে না? ভালোবাসার মানুষের জন্য আমরা অনেক সময় না কষ্টের কাজটা হাসি মনে, ঠিক আছে, কষ্টের কাজটা হাসি মনে করে দেই। অতএব নবীর ভালোবাসা দরকার, আল্লাহর ভালোবাসা দরকার, আল্লাহর ভয়ও দরকার। তা না হলে জীবনের পরিবর্তন সম্ভব নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে কতটা ভালোবাসে একটু জানতে মন চায় কি চায় না? এই দুনিয়ায় একটা মানুষ, ওই মানুষটা যদি আল্লাহকে অস্বীকারও করে দেয়,
একটা মানুষ, ওই মানুষটা যদি আল্লাহর কথা না মানে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকারও না করে, ওই মানুষটা যদি আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, আমার আল্লাহ ওর প্রতি ভালোবাসা কমিয়ে দেয় না, বরং একজন কাফের, একজন মুশরিক, একজন বেঈমান যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের হকদার করবেন বলে, আমার আল্লাহ তাদেরকে তার দয়ার জান্নাত দেবেন বলে পথ ভোলা মানুষদিগকে যারা আল্লাহকে অস্বীকার করে দেয়, আল্লাহ তাদের মাঝে যুগ যুগ ধরে নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়ে আল্লাহ পাক তাদের সঙ্গে সম্পর্ক করতে চেয়েছে। জোরে বলেন না। মানুষ নির্বোধ হবে না, আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন মানুষের প্রতি দয়া করে। কথা ঠিক না বেঠিক? ফেরাউনের মতো একটা কুখ্যাত কাফের, যার নাম পৃথিবীর ইতিহাসে গোটা বিশ্বের মানুষ জানে, সে নিজেকে খোদা বলে দাবি করলো, তার লিমিটটা যথেষ্ট ক্রস হয়ে গেল। নাফরমানির লিমিট থাকে, ও লিমিট ক্রস করেছে না করেনি? হ্যাঁ, নিজে বলল আমি খোদা। আমার আল্লাহ বললেন নবী মুসা, আমি আল্লাহ তোমার শরীরে রাগ দিয়েছি। নবী মুসা আলাইহিস সালামের শরীরে রাগ বেশি ছিল না কম ছিল? রাগী মানুষ অসৌলত সহ্য করতে পারতেন না, অন্যায় সহ্য করতে পারতেন না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আকুলা লাহুম কাওলাল লাইয়িনা আল্লাহু ইয়াতাযাক্কারু ইয়াখশা। নবী মুসা, আপনি আজকে ফেরাউনের দরবারে যখন যাবেন, রাগটা নিয়ে যাবেন না, নরম নরম কথা বলবেন। কেন? কাফের, ও গোমরাহির মধ্যে আছে। অতএব ও যখন আপনার কথা শুনে উল্টো পাল্টা বলবে, আপনি রেগে যেতে পারেন। হাসরের ময়দানে ফেরাউন বলবে যে আল্লাহ, আপনি এমন একজন নবীকে পাঠিয়েছিলেন, সে তো আমাকে রাগ দেখিয়েছিল। এই সুযোগটুকু যেন না পায়। যে আল্লাহকে অস্বীকার করে দিয়ে নিজে আল্লাহ বলে দাবি করে, আমার আল্লাহ তাকে জান্নাতে দেবেন মনে করে তার দরবারে একজন সম্মানিত নবীকে প্রেরণ করছেন। আল্লাহর ভালোবাসার প্রতি ও বুঝিনি, ও নির্বোধ, ও বুঝতে পারিনি এটা ওর ব্যর্থতা, ও বুঝতে চাইনি এটা ওর কমি। অতএব ও জাহান্নামে যাবে, এর জন্য আল্লাহকে দায়ী করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এবারে বললেন একটা কাফেরের প্রতি, এত বড় কুখ্যাত কাফেরের প্রতি যদি আল্লাহর এত অফুরন্ত ভালোবাসা থাকে, যেটা আল্লাহ বারবার চেয়েছিলেন হেদায়েতের আলোয় আসুক, ও জান্নাতের হকদার হয়ে যায়, আমরা তো আল্লাহকে অস্বীকার করি। আমরা তো আল্লাহর জন্য কিছুটা করি, আমরা খারাপ স্বীকার করি, আমরা এতটুকু খারাপ না যে আল্লাহর কথা আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকিনি। আমরা গুনাহ করি, আবার আল্লাহর কাছে কখনো কখনো কোনো পরিস্থিতি হালাতে আমাদের চোখের পানি এসে যায়, বিপদে পড়ি, আমরা একেবারে বিপদের সম্মুখীন হয়ে তখন আল্লাহ ছাড়ার কারোর কাছে হাত পাতিনি। তাহলে আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না? নেই? আছে না? আসলে আল্লাহর ভালোবাসাটুকু আমরা মূল্যায়ন করতে পারি না বলে আমাদের জীবনে আল্লাহর হুকুমটা মানা কঠিন হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ দয়াময়, আমাকে আপনাকে পরিষ্কার করে বলে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর বিধানগুলো শুধু মুখে মানলে হবে না, অন্তরে বিশ্বাস করলে হবে না, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? আজকে ইসলামের বিধানকে কিভাবে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব, এই কথাগুলো মানুষকে জানানো দরকার আছে না নেই? আমরা ইসলাম মানব কিভাবে, সেই রাস্তা তো খুঁজতে বসেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাকে আপনাকে কত বেশি ভালোবাসেন। আমার আল্লাহ চাইলে পায়খানার চেম্বারে ছোট ছোট পোকা হয়, নোংরা পানিতে ডুবে জীবন তার অতিবাহিত হয়। আমার আল্লাহ মানুষ না বানিয়ে পায়খানার চেম্বারের পোকা বানাতে পারতেন কি পারতেন না? আল্লাহ দয়া করে মেহেরবানি করে শ্রেষ্ঠ নবীর উম্মত করলেন, শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব কোরআনুল কারীম আমাদের জন্য উপহার দিলেন, শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ ইসলাম ধর্ম অবলম্বীদের ঘরে দিলেন। আল্লাহ পাক চেয়েছেন যাতে আমার বান্দা বান্দি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের হকদার হয়ে যায়। এই জান্নাতের হকদার হতে গেলে জীবন পবিত্র দরকার আছে না নেই? আছে না নেই? আল্লাহ কোরআন শরীফে বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ দুনিয়ায় আমার বান্দা বান্দির উপরে যত হুকুম দিয়েছি, এরকম একটাও হুকুম আমি আল্লাহ দেইনি যেটা বান্দা বান্দি পারবে না।
কথাটা অনেক দামি। আল্লাহ বলছেন, আল্লাহর কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শোনেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ এরকম একটা হুকুম কোন বান্দা অথবা বান্দির উপরে চাপিয়ে দেই না যেটা বান্দা বান্দি পারবে না। তাহলে আমরা করছি না পারবো না বলে নয়, আমরা করছি না আমাদের ঈমানি কমজোরি, এটা আমাদের এক প্রকার বদমাইশি। আসলে আমরা কোনটা নেকি কোনটা গুনাহ জানি কি জানি না? কি বলেন? রেসপন্স দেন। নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে কে জানে না? পর্দা না করলে গুনাহ হবে কে জানে না? সুদ খাওয়া হারাম কে জানে না? ঘুষ খাওয়া হারাম কে জানে না? তাহলে কেন আমরা নামাজ ছেড়ে দিচ্ছি? কেন আমরা বেপর্দায় চলছি? কেন আমরা অন্যায়ের মধ্যে আছি? কেন কথার উত্তরটা জানানো দরকার। কি নামাজ পড়ো বলে বলে বক্তাদের মুখ ব্যথা হয়ে গেছে। একজন বক্তা মরে গেছে, তার ছেলে বক্তা হয়েছে, সে বুড়ো হয়ে গেছে, তারপরে বাপের রথ শুনেছিল, ছেলের রথ শুনছে, লোকটা নামাজ পড়ছে না, সে ঘুষ ছাড়ছে না। তাহলে কেন কথার উত্তরটা জাতিকে খুঁজে দেওয়া দরকার আছে না? কি মনে হয়? কথা বুঝতে পারছেন তো নাকি? সুবহানাল্লাহ, অনেক শুনেছেন। মাঝে মাঝে জীবন পরিবর্তনের সবক দরকার আছে তো? কি মনে একটু রেসপন্স দেন। আপনাদের সঙ্গে যেন অ্যাক্টিভিটিটা দুর্বল লাগছে, একটু কথা হাসি মুখে একটু চোখে চোখে সম্পর্ক হলে ভালো লাগে। কেন একঘেয়েমি ভাবে আমার দ্বারা হয় না। সামনে কে আছে আর না আছে, চলে গেল না উঠে গেল, এইরকম করে তো হয় না। একটু সম্পর্ক দরকার হয়। কি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি কি? তাহলে আমরা কেন মানতে পারি না, কেন মানবো না, এই রাস্তাটুকু জানা দরকার আছে না? চলুন, ঈমানি দুর্বলতা। আল্লাহ বলছেন যেটা তুমি পারবে ওটাই দিয়েছি, যেটা পারবে না ওটা আমি আল্লাহ দেইনি। কোন হুকুম আমাদের জন্য বোঝা নয়। আল্লাহর কথার মধ্যে সন্দেহের অবকাশ থাকে না। তাহলে আমরা করছি না পারবো না বলে নয়, এইটুকু ব্যাখ্যা দরকার। এইটুকু কি দরকার? এইটুকু আসুন আগে পর্দার ব্যাখ্যা দেই। প্রচন্ড গরমে একটা মা খুব গরিব, ওই মাটা হঠাৎ তার স্বামী অথবা সন্তান যদি অসুস্থ হয়, দামি টাকার যদি বোরকা কেনা হয়, বোরকা কটনের কাপড় হয়, উন্নত মানের কাপড় হয়, প্রচন্ড গরমের সময় টেম্পারেচার যখন অনেক হাই থাকে তখন গরম তবু তুলনামূলকভাবে কম হয়। কমা দামি পলিস্টার টাইপের কাপড় হলে গরম বেশি হবে না কম হবে? তাহলে এত গরিব, ভালো দামি বোরকাও তার কাছে নেই, পার্সোনাল গাড়িতে যাবার মতো এসি গাড়ি তার কাছে নেই। হঠাৎ শুনলো তার স্বামী অথবা সন্তান অসুস্থ, 3 ঘন্টা বাসে জার্নি করেও ওই মাটা বোরকা পরে হসপিটাল পর্যন্ত পৌঁছায় না? তাহলে খুব গরমে একটা মা মোটা বোরকা পরলো, ওকে জিজ্ঞাসা করবেন আপনি গরমে বোরকা পরেছেন, আপনার অসুবিধা হয় না? মাটা বলবে কষ্ট হলেও আল্লাহর হুকুম। কি বলবে? কষ্ট হলেও। তাহলে এই মা দ্বারা সম্ভব হয়েছে না হয়নি? সম্ভব হয়েছে না হয়েছে? চলুন ঠিক এর বিপরীতে দেখবেন, এখন সব বিয়ে হচ্ছে রাতের বেলা, মাঝে মাঝে শহর এলাকায় বিয়ে হচ্ছে। ঠান্ডার সময় মানুষ ঠান্ডা থেকে বাঁচার জন্য মোটা পোশাক পরে, সোয়েটার বলেন, জ্যাকেট বলেন, চাদর বলেন, মানুষ শরীরটাকে ঢাকে। কেন? ঠান্ডার কষ্ট সবাই সহ্য করতে, সবারই ঠান্ডা লাগে। কি সবারই ঠান্ডা লাগে? বিয়ে বাড়িতে দেখা যাচ্ছে 50-50 মহিলা, 50-50 মহিলা পুরুষ 50-50 হাফ হয়ে গেছে। কোন সময় বেশিও দেখা যাচ্ছে। এখন বিয়ে বাড়িটা ঠান্ডার সময় রাতের বেলা সাজসজ্জা করে শরীরটাকে অর্ধনগ্ন করে, মানে সৌন্দর্যকে মানুষের কাছে প্রকাশ করার উদ্দেশ্যে ঠান্ডার সময়ও চাদর পরে না, ঠান্ডার সময় জ্যাকেট পরে না। এরকম দৃশ্য আমাদের চোখে আজকে দেখতে হচ্ছে না? হয় না? একটা মা গরমে বোরকা পরলো আর একটা মা ঠান্ডা শরীরটাকে খুলে দিল। তাহলে এ মা যদি গরমে বোরকা পরতে পারে, ঠান্ডায় পরতে পারবে না, এটা তো যুক্তি হতে। বরং বোরকা ঠান্ডায় পরিনি, আরো শরীরটা খুলে দিল, তার মানে কি পারবে না বলে পরিনি? না বদমাইশি করে? কি বুঝলেন? পারবে না বলে করিনি না বদমাইশি করে? বদমাইশি না? আল্লাহর কোরআনের কথা আমরা যদি সত্যি ব্যাখ্যা করি, ব্যাখ্যা বোঝার চেষ্টা করি, আমাদের অন্তরের অন্ধ দরজাটা খুলে যাবে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে যে সমস্ত মা বোনেরা পর্দা করে না, পারবে না বলে না বদমাইশি করে? ক্লিয়ার হলো তো? আসুন একটু সুদ ঘুষের ব্যাপারটা দেই। সুদ ঘুষের ব্যাপারটা, যদি মানুষ চায় যে শরীরটাকে ঢাকবো, তার জন্য বোরকার প্রয়োজন হবে না, সে চাইলে কাপড়ে ঢাকতে পারে। কারণ আগের দিনে বোরকা ছিল না, কাপড় এত দামি ছিল না, কিন্তু যে পরিমাণে তারা পর্দার মধ্যে ছিল, আজকে বোরকা এসেও বোরকা পরেছে, মুখটা খোলা। তারা বোরকা ছিল না, মুখে ঘোমটা দিত। ঘোমটা কি বলে? ঘোমটা বলে না? হ্যাঁ, এখন ঘোমটা কি জিনিস আমাদের ঘরের মেয়ের আর বৌমারা বোঝে না। বোরকাওয়ালি বেড়েছে, পর্দাওয়ালি
বাড়িনি। এলেম ওয়ালা বেড়েছে, তাকওয়া ওয়ালা বাড়িনি। মসজিদ চকচকে ঝকঝকে হয়েছে, মুসল্লির মন চকচকে ঝকঝকে হয়নি। কথা ঠিক না বেটি? অভাব ঘুচে গেছে, স্বভাব নষ্ট হয়ে গেছে। অভাব ঘুচে গেছে, স্বভাব নষ্ট। তারা কালকে কি খাবে, বাড়িতে কিছু ছিল না। বাড়িতে দুপুরবেলা বাড়িতে এসে অন্যের বাড়ি থেকে চাল ধার করতে বাধ্য হয়েছে, মানে কিছু ছিল না রান্না করার। শাক সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আর চাল ধার করে দুপুরবেলা বাচ্চাদের মুখে তুলে দিয়েছে। তারা বন্ধনের ব্যাংক আর গ্রুপ লোন খুঁজিনি। কিন্তু এখন আল্লাহ অভাব বুঝিয়ে দিয়েছে, গোশতটা ফ্রিজে পচে যাচ্ছে, সবজি শুকিয়ে যাচ্ছে, এক বস্তা চাল পড়ে আছে, তারপরে কোথা ছুটছি? গ্রুপ লোন, বন্ধনের ব্যাংক। তাহলে অভাবে করছে না স্বভাবে করছে? কে? সম্মানিত ভাইরা, যারা বিশেষ করে ঘুষ খায়, একটু ব্যাখ্যা দিয়ে দরকার আছে না? যারা ঘুষ খায় তারা সব চুনোপুটিনের ধাড়ি। কে? এটা মানে বাংলা ভাষায় বললাম, যারা ঘুষ খায় তারা ধনী না গরিব? আমি রাজনীতির কথা বলি না, আমি মেপে কথা বলা মানুষ। যারা আমাকে অনলাইনে ফলো করেন আমার বিষয় জানেন, রাজনীতির নেতা আমি না, এখানে রাজনীতির কথা বলার জায়গাও নয়। ইতিপূর্বে আমার কোনো বক্তব্য নেই, ভবিষ্যতে পাবেনও না। আমি আমার নীতির উপরে থাকি, নীতি বিক্রি করা মানুষ আমি নয়। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে আজকে দিনে দেখতে হয়, দুর্ভাগ্যজনক হলো সত্য, যে আজকে যারা শিক্ষিত মানুষ চাকরি করছেন, এনাদের যোগ্যতায় চাকরি দেয়নি, তারপরে মাল দিতে হয়েছে। একটা গরিব মানুষ, সাংসারিক মানুষ বাজার করতে গেল, সবজি বা কোনো গোশত কেনাকাটা করলো, অনেক সময় হিসাব গুলিয়ে যায়, 20 টাকা 50 টাকা 100 টাকা বেশি আসে না? আসে না? দু একজন মনে করে 2 বান্ডিল বিড়ি হবে, 30 টাকা তো ওই লোকটা সামলাতে পারে না, মনে করে সন্ধ্যাবেলা চা খরচাটা হবে, কিন্তু তার অভাব নেই, তারপরেও লোক সামলাতে পারে না। লোকটা গরিব, যতক্ষণ না 20 টাকা ফেরত দেয় ততক্ষণ না তার মন স্থির হয় না। তাহলে ও যদি গরিব হয়ে ফেরত দিতে পারে, এর অভাব নেই, ফেরত দিতে পারতো না? যে ফেরত দেয়নি, পারবে না বলে না বদমাশি করে? কি বুঝলেন? হারাম খাচ্ছে কি অভাবে না স্বভাবে? অভাবেও খাওয়া যাবে না, কি বলেন? অভাবেও বিপদে পড়েও আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, সবর করতে হবে। একটা পর্যায়ে শেষ ঘাট যদি হয়, আলেমদের পরামর্শ ছাড়া কোনো হারাম কাজে নামাও যাবে না। কথা ঠিক না বেটি? সম্মানিত ভাই, আরেকটু ব্যাখ্যা দেই। এমন গরিব মানুষ আছে না, গরিব মানুষটা ভ্যান চালিয়ে খায়, তো কি হয়েছে? ও তো হালাল রুজি উপার্জন করে, এসি রুমে বসে ঘুষ খায়, ওর থেকে ভ্যান চালকের মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। কথা ঠিক না বেটি? অতএব লোকটা তাড়াহুড়ো করে একটা প্যাসেঞ্জার উঠে বলল, বাবু ট্রেন ছেড়ে যাবে, তাড়াতাড়ি আমাকে স্টেশনে নিয়ে চলো। স্টেশনে নিয়ে গেল, এখন ব্যাগটা ছেড়ে চলে যাচ্ছে, ট্রেন দাঁড়িয়ে ছেড়ে দেওয়ার মতো উপক্রম। ও ব্যাগ ছেড়ে ছুটছে, আর এই ব্যাগ নিয়ে পিছনে ছুটছে। 2-4 লক্ষ টাকা রয়েছে ব্যাগে, চাইলে আত্মসাৎ করতে পারতো, এর অভাব আছে। তারপরেও একটা ধনী মানুষ, তার ওই টাকাটা চলে গেলেও তার অসুবিধে হতো না, এ নিলেও নিতে পারতো, ওকে চিনতেও পারতো না, ধরতো, ও গিয়ে ফেরত দেয়। এরকম মানুষ আছে না? আছে না? আবার দেখবেন তার 10 বছর বসে খাবে, পয়সার অভাব নেই, একটু বিপদে পড়ে গেলে বলে 1000-10 নিয়ে দেখছি। চাকরি দরকার, 1050 পড়মো মারো দেখছি। তাহলে একজন গরিব মানুষ সে হাতে পেয়ে ফেরত দেয়, আর একজন ধনী মানুষ তার অভাব নেই, সে গরিবের কাছ থেকে দাবি করে চেয়ে নেয়। দুজনের মধ্যে কি পার্থক্য? ইমানি কি পার্থক্য? ইমানি পার্থক্য। কথা ঠিক না বেঠিক? চলুন, ইমান যদি ঠিক না হয়, আল্লাহর হুকুম আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা সম্ভব নয়। তার ইমান যে আমাদের দুর্বল, তার একটা নমুনা আমি বলে দিচ্ছি, যেটা হলো বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক দুর্বল হয়ে গেছে, বান্দার সঙ্গে নবীর আর উম্মতের সম্পর্ক দুর্বল হয়ে গেছে, যার কারণে ছোট ছোট হুকুমগুলো আমাদের কাছে বোঝা হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর হুকুমটাকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন, কোন হুকুম আমি আল্লাহ বোঝা হিসেবে চাপিয়ে দেই না। আমরা যে ইমানদার, নবী সাহাবারা এক পর্যায়ের ইমানদার নয়, তাদের ঈমান আমাদের থেকে অনেক মজবুত। সবথেকে নিখুঁত ঈমান হলো নবী আলাইহিস সালামদের, তার পরের পর্যায়ের ঈমান হলো সাহাবায়ে কেরামদের, তার পরের পর্যায়ে ঈমান হলো যারা মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত, তার পরের পর্যায়ে ঈমান হলো নরমাল মুসলমানদের। কথা কি বুঝতে পারছেন? সকলের ঈমানের মাত্রা এক রকম নয়। অতএব সাহাবাদের জীবনে যত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে, তাদের ঈমান মজবুত ছিল বলে তাদের কাছে ওটা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে অসম্ভব মনে হয়নি। কথা ঠিক না বেঠিক? চলুন কয়েকটা নমুনা তুলে দেই ঈমানের প্রসঙ্গ, তাহলে আমরা কেন মানতে পারছি না এগুলো খুঁজে নেব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
ঈমান খুব দামি সম্পদ। একটা মানুষ আল্লাহর সঙ্গে তার সম্পর্ক যদি গভীর হয়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক যদি মজবুত হয়, নবীর সঙ্গে উম্মতের সম্পর্ক যদি মজবুত হয়, আল্লাহর হুকুম আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা তার কাছে কঠিন মনে হয় না। একটা ঈমানের দৃষ্টান্ত আপনাদের তুলে ধরি। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা একটু মনে করিয়ে দেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে তদানীন্তন সময়ে রোম সম্রাট খ্রিস্টান বাদশার সময়ে রোম সম্রাটে খ্রিস্টান বাদশাহী মসনদে বসে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার সাথী সঙ্গীদের নিয়ে 17 জনের মতো একটা কাফেলা রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেল। রোম সম্রাট যখন বেঁচে ছিল, নবী আমার হায়াতে থাকা অবস্থায় গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় গিয়ে দ্বীনের দাওয়াত দিতে পারেন নাই। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। আল্লাহ নবী এই 10 বছরে মদিনার জমিনে বহু ঘাত প্রতিঘাত, নবী আমার একটা সময় আরব অনারব আশপাশের ইয়াতে এই সমস্ত জায়গাতে তদানীন্তন সময়ে রাজতন্ত্র চলতো। রাজা বাদশাদের কাছে চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তার মধ্যে একজন হলো রোম সম্রাট। নবী আমার এই চিঠির মাধ্যমে রোম সম্রাট ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এই রোম সম্রাট ইসলাম প্রতিষ্ঠাতার ইতিহাস পড়ে অবাক হয়ে গিয়েছিলেন। আমার নবীর ত্যাগ, আমার নবীর দুনিয়ার জমিনে খেদমতের মাত্রা আর নবীর সাহাবাদের ত্যাগ শুনে সে অবাক হয়ে গেল। কিন্তু রোম সম্রাটের মনে ছিল, একবার যদি কোন নবীর সাহাবাকে পাই, ঈমান কি জিনিস একবার পরীক্ষা করে দেখব। রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেল 17 জনের কাফেলা। রোম সম্রাট খ্রিস্টান বাদশাহ সংবাদ দিয়ে পৌঁছে দিল 17 জনের মধ্যে ওদের নেতৃত্ব কে দেয়, ওদের আমিরকে, ওকে আমার সামনে হাজির করা হোক। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তরুণ যুবক বয়স, চেহারাটা নুরানি চমকানো চেহারা। রোম সম্রাট পরীক্ষা নিতে শুরু করলো। এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি রোম সম্রাট, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, আর আমার সাম্রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দেব। শর্ত হলো একটা, তুমি কলেমাটাকে ত্যাগ করে দাও, আল্লাহকে আর তোমাদের নবীকেও স্বীকার করে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের চোখে চোখ রেখে বলেছিলেন, এ রোমের বাদশা, শুনে রেখে দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনি অর্ধেকটা বাদশাহী দিয়ে দেবেন। আপনার বাদশাহী ছেড়ে আমাকে যদি বসিয়ে দেন, আপনার মেয়ের সঙ্গে আমাকে যদি বিবাহ দেন, আপনি আমাকে লোভ দেখিয়ে আমার ঈমান কিনতে পারবেন না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুনিয়ার নারীর লোভে আর বাদশাহীর লোভে এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। টাকা ঈমান বিক্রি হচ্ছে না কি? যদি বলে একটা পদ দরকার, কি করতে হবে তাই বল। যদি মানুষ খুন করতে হয় তাতেও দ্বিধাবোধ করে না, কারুর গালে চড় মারতে হয় তাতেও দ্বিধাবোধ, কারুর ঘর ভাঙতে হয় তাতেও দ্বিধাবোধ করে না। কত অন্ধকারে ডুবে গেলাম। একজন ঈমানদার আল্লাহর আইনের বিরুদ্ধে তার জান দিতে রাজি হয়, কোনদিন আল্লাহকে সন্তুষ্ট করতে রাজি হয় না। কে বলে ঈমান, কে বলে ঈমান। আবার কেউ মনে করেন না আমি তো আঘাত দেওয়া উদ্দেশ্য বলছি না, কোন এলাকা বা কোনো ব্যক্তির নাম তুলতে চাইছি না, যেগুলো সমাজের চিত্র একেবারে একটু ঈমান বোঝাচ্ছি, কথা ঠিক না বেটি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোম সম্রাট খ্রিস্টান বাদশা অবাক হয়ে গেল। মানুষ দেখেছি, এত নিখুঁত মানুষ আমার জীবনে আমি দেখিনি। রোম সম্রাট বলল, এ তো কঠিন ঈমান, একে যেমন তেমন করে জব্দ করা যাবে না। যখন এত বড় অফার দেওয়ার পরে এই ঈমানটুকু বিক্রি করলো না, রোম সম্রাট বলল, একে জেলখানার সেলের মধ্যে পৌঁছে দাও। সুন্দরী যুবতী নারীকে সাজসজ্জা করে অর্ধনগ্ন করে তার জেলখানার
সেলের মধ্যে পৌঁছে দেওয়া হলো। তাকে বলা হলো কোন রকমে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক তোমায় করতে হবে, শারীরিক সম্পর্ক তোমায় করতে হবে। রোম সম্রাট জানতো ইসলামের শরিয়াতে জেনার পারমিশন নেই, অতএব এটা যদি নষ্ট করা যায়, ও ভাইরা বাবাজিরা, রোম সম্রাটের হুকুম মোতাবেক সুন্দরী রমণী তরুণ একটা মেয়েকে অতি সুন্দরী সাজসজ্জা করে তার জেলখানা সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আকর্ষিত করতে চায়, এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি জেলখানা থেকে মুক্তি হয়ে যাবে, তুমি একবার আমার সঙ্গে ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হও। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতে লাগে, দেখো দেখো আমার চেহারা সৌন্দর্য কি তুমি দেখবে না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার শরীরে টাচ করা তো দূরের কথা, তার শরীরের দিকে কুনজরে দেখা তো দূরের কথা, একবার ওই মহিলার চেহারার দিকে এক দৃষ্টি তুলে দেখেননি। রাত পার হয়ে গেল, ওই সুন্দরী রমণী বাদশার কাছে গিয়ে বলেছিলেন, ও রোম সম্রাট, আপনি কার কাছে পাঠিয়েছেন? উনি তো মানুষ নয়, কেননা আমি আমার জীবনে আমার সৌন্দর্যের প্রেমে বহু দামি দামি মানুষকে ফাঁসিয়ে ফেলেছি। ওই মানুষটাকে আমার ফিজিক্যাল সম্পর্ক, শারীরিক সম্পর্ক লিপ্ত করানো তো দূরের কথা, আমি সারা রাত চেষ্টা করে আমার চেহারার দিকে একবার চোখে চোখ রেখে দেখার মতো সুযোগ আমার হয়নি। আমার চেহারার সৌন্দর্যের দিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবারের জন্য দেখেনি। জোরে বলেন না। আমাদের ছেলেদের ইমান কি বোঝেন? কিছু যুবক আছে এখানে বসে আছে, আমি এই গ্রামের নাম করব না, কেন আবার কেউ নেগেটিভ নেবে। কথা কিছু কিছু সূক্ষ্ম কথা বলতে গেলে না একটু সতর্কতা অবলম্বন করতে, কারণ মানুষ পজিটিভ দিকটা ভাবা ভুলে গেছে, নেগেটিভটা সবসময় বেশি নেয়। দেখবেন জলসা হলে, একটা বাজার বসলে, মেলা বসলে কি হয়, আশপাশ এলাকা থেকে কিছু লোকজন ভিড় করে, করে না? করলো করে দুটো ভাগ হয়ে যায়, একদল মানুষ জলসায় বসে আর একদল মানুষ মেলায় ঘোরে। একটা ছেলে আসছে বাড়ির থেকে, ওকে জিজ্ঞাসা করলো বন্ধু বান্ধব, কোথায় যাচ্ছি? বললো পাশের গ্রামে জলসায় যাচ্ছি। কি বললো? জলসায় যাচ্ছি। 2 ঘন্টা ঘুরলো, কোন মেয়েরা রাস্তায় বেরিয়েছে সাজসজ্জা করে কেনাকাটা করতে, বাজার বসলে যা হয় তাদের পিছনে নজর দিয়ে ঘুরলো, কোন খারাপ একটা উদ্দেশ্য নিয়ে ঘোরাঘুরি করলো। অতএব সেই ছেলেটা বাড়ি যাচ্ছে রাত 11টার সময়, ওর মা জিজ্ঞাসা করলো, কোচি এত রাতে বাড়ি ফিরলি, কোথায় ছিলি? বললো জলসায় গিয়েছিলাম। আসার সময় বলেছে জলসায় যাচ্ছি, যাওয়ার সময় বললো, বাড়ি ফিরে বললো জলসায় গিয়েছিলাম। কিন্তু ওর সময়টাকে যদি একবার দেখা যায়, ও 2 মিনিটের জন্য জলসার মধ্যে এসে বসিনি, তাহলে ওর কাছে ওটা জলসা। আবার আমার যুবক যারা বসে আছেন, আপনাদের কাছে এটা জলসা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? কি আছে না নেই? ওর অন্তরে নবীর মহব্বতটা কম, ওর অন্তরে আল্লাহর ভালোবাসাটা কম, ওর অন্তরে আল্লাহর ভয়টা কম। ও হারাম জিনিস, হারামের মধ্যে লিপ্ত থেকে হারাম জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে ওখান থেকে ঘুরে গিয়ে ওর কাছে জলসা মনে হলো। আর সবকিছু ত্যাগ করে, বন্ধু বান্ধব আত্মীয় কুটুম ত্যাগ করে যুবক ছেলেগুলো এখানে বসে কাছে জলসা মনে হলো। দুজনের মধ্যে একটা আভ্যন্তরীণ পার্থক্য আছে না নেই? কি বুঝলেন? অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, বান্দার আল্লাহ সম্পর্কের গভীরতা থাকে, নবী আর উম্মতের সম্পর্ক গভীরতা থাকে, ওটা তখন বড় মনে হয় না, এটা বড় মনে হয়। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দ্বিতীয় পরীক্ষা নেওয়া হলো, ঈমান কিনতে পারলো না। একটা মানুষ যত শক্তিশালী হোক, যত সবল হোক, যত বীর পালোয়ান হোক, ওই মানুষটাকে যদি পানি আর খাদ্য বন্ধ করে দেওয়া হয়, ওই মানুষটা আস্তে আস্তে শারীরিক ভাবে দুর্বল হবে কি হবে না। রোম সম্রাট একটা কড়া সিদ্ধান্তে পৌঁছালো, ওর ঈমান কত মজবুত আমি একবার দেখতে চাই। বলল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাদ্য আর পানি বন্ধ করে দাও। কিতাবের বর্ণনায় লেখা হলো 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে পানি খাদ্য কিছুই খেতে দিলেন না। জান চলে যাবার মতো উপক্রম, শরীরটা যখন ক্ষুধা জ্বালনা, ক্ষুধার তাড়নায় যেন শরীরটা কুড়ে কুড়ে খাচ্ছে, পিপাসায় যেন বুকটা ফেটে যাচ্ছে। রোম সম্রাট খ্রিস্টান বাদশা বলল, ওর জন্য শরিয়াতে যেটা হারাম, মদ আর শুকরের গোশতটার কাছে খাদ্য হিসাবে পেশ করো। ওকে বলে দাও
দাও, এই খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য তোমার জন্য বরাদ্দ নয়। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের কাছে শুকরের মাংস আর মদ এনে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বাদশার তরফ থেকে এই খাদ্যটা তোমার জন্য বরাদ্দ, তোমার পানি হিসাবে মদ পান করতে পারো, খাদ্য হিসাবে শুকরের গোশতটা তুমি খেতে পারো, এর বিকল্প কোনো খাবার তোমায় দেওয়া হবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যান যান রোম সম্রাটকে শুনিয়ে দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার আল্লাহ তিনি আমাকে দুনিয়ায় হায়াত দিয়েছেন, আমার আল্লাহকে আমি অসন্তুষ্ট করতে পারবো না। আল্লাহ আমার নবী যেটা নিষেধ করেছেন আমি জান দিয়ে দেব, আমি আমার শরীয়ত ইসলামের হারাম বস্তু আমি সামান্য যারা ভক্ষণ করব না। জোরে বলেন না। হারাম খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে না, হয় না? কি মুসলমানের দিনকাল ভালো না। মুসলমান কাকে বলে জানো? মুসলমান কাকে বলে জানো? মুসলমান জান দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে, তারপরে হারাম জিনিস গ্রহণ করে না। হারাম মালে এখন মজা বেশি। কি রাগ করছেন মনে হয় নাকি? গ্রুপ লোন নিয়ে বাড়ি আসছে, ভাই আর হবে মনে হচ্ছে আরেকবার বিয়ে করে বাড়ি আসছে, খুব আনন্দ। হ্যাঁ, মাইন্ড করবেন না। আজ হারাম জিনিসগুলো আনন্দের সঙ্গে নিচ্ছে। হ্যাঁ, হারাম জিনিসগুলো আনন্দের সঙ্গে নিচ্ছে। আল্লাহ রহমত দয়া থেকে আমরা দূরে সরে এসেছি, আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছি, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কমজোরি দুর্বল হয়ে গেছে। এই জন্য অন্য জাতি আমাদেরকে নিয়ে খেলনার মতো ব্যবহার করছে। একজন ঈমানদার, একজন মুমিন কোনোদিন অন্য জাতির কাছে খেলনার পাত্র হতে পারে না। আমাদের ঈমানি দুর্বলতা এসে গেছে, যার কারণে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, আজকে অপমানিত, আজকে পদদলিত। আজকে আমরা যেখানে যাচ্ছি আজকে আমাদের কোনো ভালো একটা পজিশন পাচ্ছি না। কেন? আমরা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক দুর্বল করে ফেলেছি। এ জাতি সেই জাতি যে জাতি এই দুনিয়া জমিনে চোখের পানি ফেলে, চোখ থেকে জমিন কফুট 3 ফুটের ডিসটেন্স হবে না? হবে? 3 ফুট হতে পারে। এই জমিনের পানি চোখ থেকে জমিনে পড়ার আগে আমার আল্লাহর আসমান থেকে এই জাতির জন্য ফয়সালা আসে। সেই জাতি আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, কাদাই ভুলে গেছে, নামাজের পাটিটাই ভুলে গেছে। কবে ওযু করেছিল মনে নেই, কবে এক ওয়াক্ত নামাজ পড়েছিল মনে নেই। 5 বার আল্লাহ পাক তাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। আমরা নামাজে তো যাইনি, বরং কিন্তু আমরা আমাদের দ্বারা ইসলামের আরো ক্ষতি করছি। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? রোম সম্রাট অবাক হয়ে গেল, ঈমান কি জিনিস উপলব্ধি করতে চেষ্টা করলো। যে একটা মানুষ এত নীতির উপরে প্রতিষ্ঠিত হয়, এত কঠিন পরীক্ষায় ফেলে দেওয়ার পরেও সে নীতির উপর থেকে সামান্য জাররা টলে যায়নি। একে বলে ঈমানের মজবুতি, একে বলে ঈমানের মজবুতি। ঈমানি নীতিটা হলো আল্লাহর জমিনকে বেজায়, ঈমানদার তার নীতি থেকে সরে যায় না। রোম সম্রাটরা কড়া সিদ্ধান্ত নিল যে মানুষের একটা মৌতের ভয় আছে না নেই? এতক্ষণ কষ্ট দিচ্ছিল, লোভ দেখাচ্ছিল, এবারে মৌতের ভয়, কঠিন ভয় না? কিছু কিছু মৌত খুব যন্ত্রণা, কিছু কিছু মৌত খুব খুব বেদনাদায়ক, শাস্তির মৌত। আগের দিনে কিছু কিছু রাজা বাদশা খুব কষ্ট দিয়ে মানুষকে মারতো কি মারতো না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরকে সামনে আনলো। একজনা তার বন্দীদের মধ্যে একজনের হাত পা বেঁধে সামনে রাখা হলো। ফুটন্ত তেলের কড়াইতে আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ওই ফুটন্ত তেলের পাশে দাঁড় করিয়ে দিল। তার সামনে একজন সঙ্গীকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের গরমের মাত্রা তো বেশি ছিল। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখছেন এই ফুটন্ত তেলে আমার সঙ্গীটা এমন ভাবে কষ্ট পাচ্ছে, মনে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। চোখ ভরা পানি, টপ টপ করে পানি ঝরে। রোম সম্রাট এক বাক্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার দিকে দেখতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখে দেখে বলতে লাগলেন, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি বুঝে নিয়েছি তোমার ঈমানের পাওয়ার, তোমার চোখের পানি এটা তোমার মৌতের ভয়ে। দেখো দেখো, এখন যদি আল্লাহকে অস্বীকার করে দাও, এখন যদি
তোমাদের নবীকে অস্বীকার করে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, তাহলে তুমি জানে বেঁচে যাবে, তা না হলে এই অবস্থা তোমার হবে। এবারে তোমার সিরিয়াল, তোমার পালা। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ রোম সম্রাট শুনে রেখে দেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের পানিটা মউতের ভয়ের চোখের পানি নয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই চোখের পানিটা মউতের ভয়ের জন্য চোখের পানি ফেলে না। আমার আল্লাহ কোন শহীদকে আল্লাহ জান্নাত তাকে সচক্ষে না দেখানো পর্যন্ত আল্লাহ তাকে শাহাদাত দেন না। দুনিয়ায় যত মরণ আছে সব থেকে উত্তম মরণ হলো শাহাদাতের মরণ। আমি শাহাদাতের তামান্না করছি, এ চোখের পানি মরণের ভয়ের চোখের পানি নয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে রেখে দেন, আপনার মনে হচ্ছে আমি এই মউতের ভয়ে কাঁদছি, আর আমি দেখতে পাচ্ছি আমার ভাইকে আমার আল্লাহ তাকে জান্নাত দেখিয়ে শহীদের মর্যাদা দিচ্ছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি শহীদ হয়ে যাব, আমাকে ফুটন্ত তেলে ভাজা করা হবে, এর জন্য আমার যারা কষ্ট নয়, এই ভয়ে আমি কাঁদি না। শুনে রেখে দেন, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমার আল্লাহ তিনি যদি আরো 100 জীবন দিতেন আমার আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি আরো 100 বার ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হতো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। আরো জোরে বলুন নারে তাকবীর। সাহাবাদের ঈমান দেখুন, আল্লাহ আমার একটা জীবন দিয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যদি আল্লাহ আমার আরো 100টা জীবন দিতেন, আমি যদি আমার আল্লাহর জন্য আমার রাসূলুল্লাহর জন্য যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আরো 100 বার ফুটন্ত তেলে ফেরাই হতে পারতাম, তখনই আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে রোম সম্রাট এগিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি বাদশা, আমার এরকম নিখুঁত আর এরকম মজবুত নীতি আমি নিজে তৈরি করতে পারিনি। আমি নিজে বাদশা, লোকে আমাকে বাদশা বলে মানলে আমি আমার নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারিনি। একবার আমার মনটা চাইছে তোমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমা দেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, আপনি আমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেন। আপনার মতো নিকৃষ্ট বাদশা যে মানুষকে মানুষ মনে করে না, এইরকম নিষ্ঠুর মানুষ আমি আমার জীবনে নিষ্ঠুর বাদশা আমি চোখে দেখিনি। নাম শুনেছিলাম, আপনাকে চোখে দেখছি। আপনার মতো নিকৃষ্ট বাদশা আমার কপালে চুমা দিতে পারবেন না, আমাকে ফুটন্ত তেলে ছেড়ে দেন। রোম সম্রাট বলেছিলেন, তুমি শর্ত দাও। কি শর্ত দাও? একবার আমার মনটা চাইছে তোমার কপালে চুমা দেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর ভাবলেন, যদি আমার সাথী সঙ্গীরা এখন বন্দী আছেন, যদি নিঃশর্ত আমার সঙ্গীদেরকে মুক্তি দেন, আমি একবার চুমা দেওয়ার জন্য পারমিশন দিতে পারি। নিঃশর্ত মুক্তি দিয়ে কপালে চুমা দিয়েছিলেন। মদিনায় কাফেলা আসলে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে চোখ থেকে পানি ঝরছে, বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি ওমর আমার মনে হচ্ছে তোমার কপালে একবার চুমা দেই। বুকে জড়িয়ে ধরে কপালে একবার চুমা দিয়েছিলেন। যেটা বলুন, ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি নিখুঁত হয়, একটা মানুষের অন্তরের সঙ্গে আল্লাহর বান্দার সম্পর্ক যদি মজবুত হয়, একটা মানুষের সঙ্গে নবী আর উম্মতের সম্পর্ক যদি মজবুত হয়, মউতের দ্বারগড়ায় গিয়ে ফুটন্ত তেলের সামনে দাঁড়িয়ে সে কোনোদিন মউতের ভয়ে আল্লাহর নবীর ভালোবাসা বিন্দু পরিমাণ কমাতে পারে না। আমাদের জীবনের দুনিয়ার সব লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সবটাই মন ভরপুর আছে, মনের মধ্যে 3টে জিনিসের অভাব: আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর ভয়। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? রোজার মাস আসছে, আমি একটু সময় কম পেয়েছি, বেশি সময় নষ্ট করব না, কারণ এখানে হয়তো বক্তাদের টাইম সিলেক্ট করা আছে আর আমাকে একটা জায়গায় যেতে হবে। আমানতের খেয়ানত করা মানুষ আমি না। সম্মানিত ভাইরা, একটা কথা আপনাদের বলি, রোজার মাস না, অনেক বিস্তারিত আলোচনা 10-20 মিনিটে বলা কথা নয়। সংক্ষেপে আমি যেগুলো একদম অতি প্রয়োজন, দুটো একটা কথা, তত্ত্বভিত্তিক কথা আপনাদেরকে বলে দেই না? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোমাদের উপরে, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি।
অতএব রোজাটা কি ফরজ। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আর মানে আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়ে দিলেন অন্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু আমাদের মতো ধারাবাহিক এক মাস এরকম ছিল না, ভিন্ন পন্থায় ছিল। কিন্তু আল্লাহ আমাদেরকে এক মাস ধারাবাহিক রোজা দিয়েছেন না দেননি? দিয়েছেন না? অতএব শ্রেষ্ঠ মাস, রহমতের মাস, অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমি স্বল্প সময় যে কটা পারি একটু গুছিয়ে আপনাদেরকে একটু রমজানুল মোবারক মাস সম্পর্কে একটু উদ্বুদ্ধ করি, যাতে আমরা রহমতের মাসটাকে কাজে লাগাতে পারি। সম্মানিত ভাইয়েরা, তো এই রমাদানুল মোবারক মাসে আল্লাহ পাক রোজা ফরজ যে আয়াতে করেছেন, ওই আয়াতের শেষে একটা কথা বলেছেন যেটা আমার কাছে খুব হৃদয়স্পর্শী মনে হয়েছে। আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, রমজানের রোজাকে, রোজার মাসের রোজাকে, এবং পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি খুব ভালো করে ভেবে দেখেছি, আমি এই আয়াতের তাফসীরে একটু ভালো করে লক্ষ্য করে দেখেছি। আল্লাহর কোরআনুল কারীমের ব্যাখ্যা তো বিস্তারিত, ছোট্ট কথার মধ্যে আল্লাহ এত ভালোবাসা দেন, ছোট্ট পয়েন্টের মধ্যে আল্লাহ বান্দাকে এমন কিছু নিয়ামত ঢুকিয়ে দেন, যেটা বান্দা যদি ওই জিনিসটাকে নিয়ে গবেষণা করে তার জীবনে হেদায়েতের আলো এসে যাবে। জোরে বলুন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ যদি এই কথা বলেন, নিঃসন্দেহে রমাদানুল মোবারক মাসে মুত্তাকি হওয়ার অপশন আল্লাহ একাধিক দিয়ে রেখেছে। জোরে বলুন, তাহলে মুত্তাকি হওয়ার কয়েকটা রাস্তা খুঁজে নেব ইনশাআল্লাহ। অপশন বলেন, রাস্তা বলেন, আর পয়েন্ট বলেন, সেগুলো আমরা খুঁজে নেব ইনশাআল্লাহ। আসুন তাহলে, রোজা তো ফরজ, তাই তো? এখানে আমি আপনাকে প্রথম একেবারে প্রাথমিকভাবে রোজার বিষয়ে বলবো। কিছু বাবা মা আছে, ছোট ছোট বাচ্চা যখন রোজা রাখার জন্য জেদ করে, আমাকে ফজরের আগে ওঠাবেন, সেহরির সময় আমাকে ডাকবেন, আমি রোজা রাখবো। অনেক বাবা মা কি বলে যে শরীর খারাপ হবে, রোজা রাখতে পারবি না। অনেক ভদ্রলোক আছে স্ত্রীকে একটু বেশি ভালোবাসেন, কিন্তু শরীয়তকে জবাই করে ভালোবাসাটা ভালোবাসা নয়। কি তোমার শরীর খারাপ হয়ে যাবে, রোজা রেখো না? আছে বউ পাগলা তো চারটে আছে। হ্যাঁ, তোমার শরীর খারাপ হয়ে যাবে, রোজা রেখো না, যদি কষ্ট হয় তো বাদ দাও। কি শরীয়ত তোমার বাপের ঘরের আইন নাকি? আল্লাহ ফরজ করেছেন। আবার দেখবেন এই ছেলেটাকে বাবা মা রোজা রাখতে ছোটবেলায় দেয়নি, ওকে অভ্যস্ত করা দরকার ছিল। এখন বড় হয়ে গেছে, হাতির মতো শরীর। সবার খাওয়া দাওয়ার মাপ কিন্তু সমান না, মাইন্ড করবে না বলছি। এখন এত বেশি চেপে চেপে খায়, আর রোজার সময় বলছে আমি খিদে সহ্য করতে, রোজা আমি রাখতে, এই রোজা রাখিস নি, রোজা আমি রাখতে পারি না, আমার দ্বারা হবে না, অত কষ্ট করতে পারবো না। আল্লাহ বলছেন, ফের আমি সেই কথা ঘুরে আসছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদের উপরে এরকম একটা হুকুম চাপিয়ে দেই না যেটা কোনো বান্দা বান্দি পারবে না। আরে কি বলছে আমি পারবো না? এত রোদে রোজা রাখা যায়, এত গরমে মানুষ না খেয়ে থাকতে পারে, এর ভিতরে কিছু নাস্তিক চিন্তা ভাবনা। একদল মানুষ যারা ইসলাম বিদ্বেষী, এরা সব সময় বলে হয়তো ইসলামের উপরে নিষ্ঠুরতা দেখিয়েছে, জুলুম করেছে, সারাদিন একটা মানুষ কিচ্ছু না খেয়ে থাকতে পারে। তাদের কাছে প্রশ্ন হবে না, যখন হাই সুগারের পেশেন্ট, যখন ডক্টর বলে এই জিনিসগুলো খেলে তোমার সুগার বাড়বে, নরমালে আসবে না, কন্ট্রোলে থাকবে না, তখন ডক্টরের কথা মানে কি? যখন বিজ্ঞান কিছু কথা বলে তখন বিজ্ঞানের কথা মানে। মনে রাখবেন, কোরআন বিজ্ঞান থেকে নয়, বিজ্ঞান থেকে কোরআন। পৃথিবীর বিজ্ঞানের জ্ঞান আর আল্লাহর নবীর জ্ঞান এক নয়। আল্লাহ পাক আমার হাবিবকে যত জ্ঞান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোন বিদ্বান, কোন জ্ঞানী, কোন বিশ্লেষক, কোন গবেষক, কোন ডক্টর, কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক নবীর থেকে জ্ঞান বেশি কারোর হবে না। আল্লাহর কোরআন প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড এত দামি। আল্লাহ পাক আগেই ঘোষণা দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। একদল মানুষ মনে করে, যারা ভিন্ন ধর্মাবলম্বী, তাদের মনে প্রশ্ন আসতে পারে, ওরা যে আল্লাহর, ওরা যে সৃষ্টিকর্তাকে ইবাদত করে, যার হুকুম মানে, সে হয়তো বান্দার প্রতি অনেক কঠোর, সে হয়তো বান্দার উপরে এত কষ্ট চাপিয়ে দিয়েছে, একটা মানুষ কষ্ট পাচ্ছে, পানিও খেতে পারবে না। মানুষের মনে হয় না? হ্যাঁ। আর কিছু মানুষ তাদের ওই অপশনটা ধরে নিয়ে আমি পারবো না। কি বলছে? আমি পারবো না। ভাইটাল পয়েন্ট একটু বলছি শুনেন। আচ্ছা, আসলে কেউ পারবে না? আল্লাহ বলছেন তোমার উপরে বোঝা চাপিয়ে দিই না, ও বলছে আমি পারবো না। আজকে যুগ যুগ ধরে রোজাকে নিয়ে গবেষণা হয়েছে, রোজা রাখলে মানুষের আসলে কি ক্ষতি হয়, রোজা রাখাটা কি মানুষের জন্য বোঝা করে চাপিয়ে দেওয়া হয়েছে? না, আজকে গবেষকরা মানতে বাধ্য হয়েছে, বিভিন্ন গবেষণাতে উঠে এসেছে, রোজা রাখার মাধ্যমে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, মানুষের শরীর রোগ মুক্ত হয়। জোরে বলুন।
এই একটা ইঞ্জিন যদি কোন মানুষ আবিষ্কার করে, ওই ইঞ্জিন সম্পর্কে সবথেকে তার অভিজ্ঞতাটা বেশি থাকে। কি এই বক্সটা আমরা আওয়াজ শুনতে পাচ্ছি, যারা একে আবিষ্কার করেছে, যারা এটাকে তৈরি করছে, এর ফাংশন আর অপশন তারা তাদের ভাষায় ভালো বুঝবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা। আমাদের শরীর কোন খাদ্য খেলে ভালো থাকবে, কোনটা আমাদের জন্য সুখাদ্য, কোনটা আমাদের জন্য কুখাদ্য, সেটা আল্লাহ কুখাদ্য হিসাবে হারাম করেছেন, সুখাদ্য হিসেবে আল্লাহ পারমিশন দিয়েছেন। এবং এই শরীরটাকে সারা বছর 60, 70 বছর, 80 বছর, 100 বছর সুস্থ রাখতে গেলে আল্লাহ যেটা প্রয়োজন সেটা আমাদের জন্য সেই নিয়মটাই করেছেন। জোরে বলুন। আবারও বলছি, বান্দাকে আল্লাহ যতটা ভালোবাসে, বান্দার প্রতি আল্লাহ যতটা দয়া, ততটা দয়া আর কারো নেই। আমার আল্লাহ সবথেকে বান্দাকে যদি বেশি ভালোবাসে, ভালোবাসার বান্দাকে আল্লাহ কষ্ট দেয় না। কখনো কষ্টের ভিতরে বান্দার কল্যাণ আছে। ওই কষ্টের জন্য বান্দা যদি সুস্থ থাকতে পারে, ওই কষ্টের জন্য বান্দার যদি শারীরিক কল্যাণ থাকতে পারে, মানসিক কল্যাণ থাকতে পারে, সামাজিক কল্যাণ থাকতে পারে, সার্বিক কল্যাণ থাকতে পারে, সেক্ষেত্রে কষ্টের মাধ্যমে যদি চতুর্দিকে সার্বিক কল্যাণ থাকে, ওই কষ্টের মধ্যে তৃপ্তি আছে না? আছে না? তৃপ্তি আছে না? এর ভিতরে মোত্তাকি হওয়ার অপশনে কিছু কল্যাণমূলক বিষয়গুলো আমি তুলে ধরবো সংক্ষেপে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বোঝা চাপিয়ে দেয়নি যারা বলছে রোজা রাখতে পারবো না। 23 সালে অনেক আমাদের গ্রামের ভাইয়েরা মায়েরা রোজা রাখিনি। দেখবেন 24 সালে অনেকে রোজা, ওকে জিজ্ঞেস করবেন রাখতে পারবো না, বলে না? যে মানুষটা বলছে রাখতে পারবো না, ওই মানুষটাকে যদি বলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ঢোক পানি খেতে দেবো না, আমার সামনে বসে থাকতে হবে, 2 লাখ টাকা দেবো। কে? এই গ্রামে যে বা যারা রোজা রাখবে না, আমার কমিউনিটির মানুষ যারা বা যারা রোজা রাখে না, যারা বলে পারবো না, ওকে যদি বলা হয় তো 2 লাখ টাকা তোকে দেবো, খুব গরমের দিন, তোকে এই রোজা যদি 12 ঘন্টা রাখা হয়, ওকে 14 ঘন্টা দেবেন, 15 ঘন্টা দেবেন, তারপরে কি বলবে? কি বলবে? ওরে 2 লাখ লাগবে না, 50,000 দে, তুই বল না, তুই 5,000 করে দে, আমি 2 মাস রোজা রাখবো। কি তুই 5,000 করে দে, 1 বছর রোজা রাখবো, বলবে না? তাহলে পারে না, বলে না বদমাশি? কি মনে হয় পাকাম হচ্ছে নাকি? আল্লাহর কালাম বলে দিচ্ছেন, লা ইউকাল্লিমুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ তোমাদের উপরে বোঝা করে দেইনি, তুমি বলছো পারবো না, তোমার বদমাইশি। কি টাকার জন্য পারবে? 2 লাখ টাকা বড় না তোমার চোখের জ্যোতি বড়, 2 লক্ষ টাকা বড় না তোমার শ্রবণ শক্তি বড়, 2 লক্ষ টাকা বড় না তোমার বাক শক্তি বড়, 2 লক্ষ টাকা বড় না তুমি জীবনে যে অক্সিজেন গ্রহণ করছো সেইটা বড়। আল্লাহ তোমাকে যদি চাইতো অন্ধ করে দিতে পারতো, তুমি তো 1 মাস রোজা রাখবে, সারা জীবন যদি তুমি রোজা রাখো, তোমার চোখের জ্যোতির নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করতে পারবে না। নাফরমান মানুষ কে 3 দিন চোখ বেঁধে ঘোরেন, মানুষের চোখের জ্যোতি ফিরে পেতে পয়সাওয়ালা মানুষ 2 লাখ না 2 কোটি খরচা করতে রাজি হয়। কি মনে হয়? হাঁটার শক্তি দিলেন আল্লাহ, চলার শক্তি দিলেন আল্লাহ, বলার শক্তি দিলেন আল্লাহ, সুখ শান্তি দিলেন আল্লাহ, সুস্থ মস্তিষ্ক দিলেন আল্লাহ। আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। হতভাগা কপাল ফাটা বলছে আমি পারবো না, তুমি পারবে না, তোমার বদমাইশি। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, নিজের ঈমানটাকে মজবুত করেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীরতা তৈরি করার চেষ্টা করেন। পারবো না বলে শয়তানের ধোঁকায় রোজা ছেড়ে দেবেন না। আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানুল মুবারক মাস আসার সাথে সাথে আল্লাহ শয়তান ইবলিসকে শিকল দিয়ে বেঁধে দেন। আসলে শয়তান বাধা থাকার পরেও এ যখন বলছে আমি পারবো না, তাহলে এর ভিতরে কিছু শয়তানি চিত্র এসে গেছে, শয়তানি আদর্শ এসে গেছে, শয়তানি চিন্তাধারা ঢুকে গেছে। অতএব একে আমি, ও যদি ভালো না হয়, আমি হুজুর ওয়াজ করে ভালো করতে পারবো না। এই কথাটা বলা দরকার ছিল না? কি মনে হয়? ছিল কি ছিল না? অতএব আমি গার্জেনদের বলবো, বাচ্চাদের অভ্যস্ত করুন। গার্জেনদের বলবো, আমরা সারা বছর যেভাবে খাই 11 মাস, শরীরের এর একটা রেস্টের প্রয়োজন আছে না? নেই? আছে না? আমরা খেয়ে ঘুমাই, কিন্তু আল্লাহ এমন সৃষ্টিগত বৈশিষ্ট্য আমাদের শরীরের ভিতরে রেখেছে, আমাদের শরীরের পাশপাতিগুলো সব সময় চালু থাকে, সেগুলোকে একটা কাজের মধ্যে লিপ্ত থাকে, তারা সেগুলোকে নিজে ক্লিন করা, পরিষ্কার করার সুযোগ পায় না। একটা সময় যখন তাদের কাজ না থাকে, তারা নিজেদের মধ্যে শক্তি সঞ্চয় করে, হজম শক্তিও বৃদ্ধি হয়ে যায়। জোরে বলো। দরকার আছে না? রোজার একাধিক উপকারী আছে, অতএব শরীয়তেরও ব্যাখ্যা আছে, এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। আমি বলবো বিজ্ঞান না আসলেও ধর্মের জায়গায় থাকতো, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমার কাছে বড় নয়। গুছিয়ে বললে শিক্ষিত মানুষের কাছে ভালো আর সুন্দর মনে হয়, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা যুক্তি বাদ দিয়ে, কুচিন্তা বাদ দিয়ে আল্লাহর কথা মেনে নেওয়ার ভিতরে বান্দার সার্বিক কল্যাণ আছে। জোরে বলুন। সম্মানিত ভাইরা, আমি একটু তাকবীর দিয়ে নেব, দরুদ শরীফ পড়ে নেব, আর দুটো একটা যদি সময় পাই, সময় তো একেবারে সংক্ষেপে 1-2-4 মিনিট সময় আছে, আমি হয়তো 2-4 মিনিট, ঠিক আছে 5-7 মিনিট অসুবিধা নেই, একটা মুত্তাকি হওয়ার অপশন অন্তত আমি সংক্ষেপে বলে দেই। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। রাগ করছেন নাকি?
কষ্ট পাচ্ছেন কি কথা বুঝতে পাচ্ছেন? দেখুন আমি বিশ্বাস করুন মন জয় করতে বসিনি। আমার কথা আপনি রাগ করলে আমার কোনো যায় আসে না। আপনি আমার কথা সন্তুষ্ট হন আর না হন এতে আমার ওই চিন্তা নিয়ে আমি কথা বললে হবে না। আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করতে এসেছি, আমি আমার দায়িত্বটুকু পালন করতে আছি। অতএব এখানে কাকে খুশি হলো আর কে অসন্তুষ্ট হলো সেটা আমার কাছে, তবে কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে একজন দ্বীনের দায়ীর কথা বলা উচিত নয়। এই কথাগুলো কি মনে হয় আঘাত দেওয়ার জন্য বলছি? সম্মানিত ভাইরা, একটু আল্লাহ যে কথা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমি খুব সংক্ষেপে বলি, এগুলো অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। আমি 5-7 মিনিটের মধ্যে সংক্ষেপে 2-4টে কথা বলে সমাপ্ত করব ইনশাআল্লাহ। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, কিসে দাঁড়ায়? নামাজে। হঠাৎ মা ডাকছে, কচি বাড়ি আসলো, উজু করে ঘর ঢুকে গেল, নামাজে দাঁড়িয়ে গেল। আসরের নামাজ জামাত পাইনি, একা নামাজ পড়ছে। মা চিল্লাচিল্লি করছে, কচি তুই যে ঘরে ঢুকলি দেখলাম, এদিকে আয় না। নামাজে থাকলে কথা বলে, আব্বা ডাকলে কথা বলে, বাচ্চা আব্বা আব্বাকে ডাকলে কথা বলে, বন্ধু বান্ধব চিল্লালে কথা বলে। কারণ যখন নামাজে থাকে তখন কি থাকে? মনে থাকে আমি নামাজে আছি। আমি যদি নামাজের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলি, মানুষের ডাকে সাড়া দেই, তাহলে নামাজটা বাতিল হয়ে যাবে। নামাজে থাকলে খেয়াল থাকে কি থাকে না? দুই একজন একটু রাগী মানুষ আছে, দুই একজন একটু হঠাৎ মসজিদের মধ্যে একটু অশান্তি হয়ে গেল, সে আবার রেগে গিয়ে বলে মসজিদ বল না, তোর কিছু বলি। কি বলে? মসজিদ বলে। তার মানে ওর খেয়াল আছে মসজিদের মধ্যে আছে বলে অন্তত মসজিদের আদবটাও ঠিক আছে। মসজিদের মধ্যে থাকলে রাগী মানুষের মনে থাকে মসজিদের মধ্যে আছি, নামাজে দাঁড়ালে নামাজির মনে থাকে নামাজের মধ্যে আছি, রোজায় থাকলে রোজা ওকে ওর খোদা মনে করিয়ে দেয় তুমি রোজাদার, তুমি রোজার মধ্যে আছো। মুসলমান গালি দিতে পারে, মুত্তাকি গালি দিতে পারে না। মুসলমান গালি দেওয়া অভ্যস্ত হয়েছে, একজন মুত্তাকি জবান থেকে অশীর্ণ ভাষা বের হয় না। যেটা আমার নবী 63 বছরের জীবনে গালি দেয়নি, এখন গালি দেওয়া মানুষ আছে না নেই? মুরব্বীদের দাঁত পড়ে গেছে, ওইভাবে গালি দেয়। কিছু চাচি আর ভাবি আছে, কেউটে সাপের থেকে 20 বেশি, গালাগালি শুরু করলে দম লায় না। আর যুবকরা তখন পিএইচডি করেছে, মারাত্মক গালাগালি। হ্যাঁ, তাহলে সারাদিন 11 মাস গালাগালিতে অভ্যস্ত, যখনই রোজায় থাকবেন আপনি গালাগালি দিতে পারবেন? আপনার খোদা মনে করিয়ে দেবে তুমি রোজাদার। রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর দরবারে মিশকে আম্বারের থেকে বেশি খুশবুদার। অতএব তার ভিতরে সবর আসবে, আমি গালাগালি দেব না। 1 মাস তুমি যদি গালাগালি থেকে জীবন পবিত্র রাখতে পারো, তুমি মনে করবে আমি পরের মাস থেকে রাখতে পারবো। মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই? আছে না? চলুন নেক্সট পয়েন্ট। অনেকে একটু বিড়ি খৈনি খাওয়া অভ্যস্ত, এটাও নেশা জাতীয় দ্রব্য পরহেজ করাটা উত্তম। কি মাসালার ভিতরে অনেক রকম মতবিরোধ আছে। কেউ বলে দিচ্ছে পুরো হারাম, আমাদের ইমামের মতে কিছু কিছু নেশা আছে সেগুলোকে মাকরুহ তাহরিমি বলা হয়েছে, কিছু কিছু নেশা আছে সেগুলোকে কঠোর হারামও বলা হয়েছে। অতএব যারা বিড়ি বা সিগারেট খান, একটা মানুষ উজু বা গোসল করতে গেলে তাকে কুল্লি করতে হয়। একটা মাইয়েত যখন মৃত্যুবরণ করেন একটা মানুষ, ওই মাইয়েতকে যত ভালো করে গোসল দেন তাকে ভালো করে কুল্লি করানো সম্ভব হয় না। যে বা যারা বিড়ি খাওয়া অভ্যস্ত, আল্লাহ না করুক ওই অবস্থা যদি মারা যায়, মরণের আগ পর্যন্ত অভ্যাসটা ত্যাগ করতে না পারে, গালের দুর্গন্ধ তো কোনোদিন মুক্ত করা একজন মুসলমান মুখে নেশার দ্রব্যের গন্ধ নিয়ে কবরে যেতে পারে, একজন মুত্তাকি যেতে পারে না। হয়তোবা অসৎ সঙ্গীতের সঙ্গে মিশে একটা খাওয়া অভ্যস্ত হয়ে গেছে, হয় সেটা 2 বান্ডিল করে লাগে, কি 1 বান্ডিল 2 দিন লাগে, আছে না? বেশি আর কম। এখন এরকম বহু মানুষ আছে মনের মধ্যে তারপরে আল্লাহর ভালোবাসা আছে, নিয়ত করছে রোজার মাস আসলে যত কষ্ট হোক রোজা ছেড়ে 1 বান্ডিল 2 দিন হতো, 1 বান্ডিল 20 দিন হয়ে গেছে। মানে মাগরিবের পরে একটু চুরি করে, সেহরির পরে খায় না, কেন বন্ধ করবে? মাগরিবের পরে চুরি করে খায়, আবদা লেগে টানে। তাহলে যে লোকটার 2 দিনে 1 বান্ডিল লাগতো, সে লোকটার 1 বান্ডিলে 1 মাস উঠে গেল, মনে মাত্রা কমে গেল না? গেল না। ও যদি মনে করে আমি রোজার মাসের পর থেকে ওটাকে ত্যাগ করে দেবো, ওর জন্য উত্তম পন্থা রোজার মাসে যখন 1 মাস সারাদিন না খেয়েছিল, পরের মাস থেকে ওকে ত্যাগ করে দেবো, ওর জন্য সহজ হবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ একটা মানুষ তার জীবনের একটা মুখে দুর্গন্ধ জিনিসটাকে নিয়ে চলাফেরা করে, আল্লাহ তাকে পবিত্র করার মাস দিয়েছেন, তার দ্বারা তার জন্য পবিত্র হওয়ার অপশনটাকে আল্লাহ পাক ধাপটাকে সহজ করে দিয়েছেন। জোরে বলুন। তারপরে দেখবেন গীবত একটা মারাত্মক গুনাহ না? গীবত, নামাজের কথা বলবেন, ভালো কথা বলবেন, মাথার উপর থেকে যায়। গীবত করবেন, কারোর সমালোচনা করবেন, কানের ভিতর থেকে মনের মধ্যে চলে যায়। জায়গা ঠেলে রেখেছে বলেন, ও শুনেও না শোনার ভাব। দাড়ি রাখে না বলেন, ও শুনেও না শোনার ভাব। সুদ খায় বলেন, ও শুনেও না শোনার ভাব। কারোর পিছনে কাটি মারবেন, শুনে বুঝে বলে কোচে আরেকবার বল। কে
বলে না? তাহলে রোজা রেখে গীবত করা উচিত নয়। রোজা রেখে গীবত এমনি শরীয়তে জায়েজ নয়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকেও মারাত্মক গুনাহ। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। অতএব মিথ্যার গীবত থেকে একটা মানুষ পবিত্র থাকতে পারবে। রোজা রাখবার খোদা ওকে মনে করিয়ে দেবে, তুমি রোজাদার, তুমি মিথ্যা বলতে পারো না, তুমি রোজাদার, তুমি কারোর নামে সমালোচনা করতে পারো না, তুমি রোজাদার। হয়তো বাসে শুরু করে দিল একজন রোজাদার, কাউকে তো গীবত ফাঁকা মাঠে একলা একলা হয়, একলা একলা কেউ বলে আর কেউ এ হয়তো ভুল করে শুরু করলো। পাশ থেকে যে রোজাদার তারও খিদে মনে করে তুমি রোজা আছো, তুমি রোজা রেখে একজন গীবত শুনছো, ও হয়তো উপর থেকে সাপোর্ট দেবে, এই ভাই রোজার সময় ভালো কথা থাকে বলে সব কথা বাদ দে। তাহলে একজনের থেকে উপদেশ পাওয়ারও মাস, একজন গোনায় লিপ্ত হচ্ছে তাকে মনে করিয়ে দেওয়ার মাস, আবার নিজে চাইলে গীবত থেকে জীবন পবিত্র রাখতে পারবে। আল্লাহ পাক মুত্তাকি হওয়ার একটা অপশন দিয়েছে না দেয়নি? মুসলমান গীবত করে, মুসলমান মিথ্যা বলে, মুত্তাকি গীবত আর মিথ্যা বলতে পারেন না। কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? আর একটা পয়েন্ট বলি, যেটা হলো ইতিকাফ। কি বললাম? যেটা হলো ইতিকাফ। যত খারাপ দুষ্টু মানুষকে ইতিকাফে যেতে বলেন তো 10 দিন, ওর চলার গতিটা সম্পূর্ণ কমে যাবে। কি ওর উগ্র ভাবটা কমতে বাধ্য। কেন? অনিবার্য ওযু গোসল ছাড়া, টয়লেট বাথরুমের প্রয়োজন ছাড়া, প্রয়োজন ছাড়া ও দুনিয়াবি কাজের ক্ষেত্রে মসজিদ থেকে বের হতে পারে না। যত খারাপ মানুষ হোক 10 দিন যদি ইতিকাফে থাকে, তার জীবনটা গুনাহমুক্ত করা সম্ভব না? সম্ভব। গুনাহমুক্ত দিন পার করা যাবে না। ওর কারোর গীবত শুনতে পারবে না, ও কোরআন তেলাওয়াত করতে পারবে, ওর ভিতরে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। ওই 10 দিন অন্তত তাকবীরে ওলা ছোটার সম্ভাবনা 100% নেই। কথা ঠিক না বেঠিক? ওই 10 দিন ওর জামাতে নামাজ হবেই হবে। ওই 10 দিন ওর ভিতরে অনেক ইবাদত করার সময় পাবে, তওবা করার সময় পাবে, কান্নাকাটি করার সময় পাবে, আল্লাহর কাছে ডাকার অনেক সময় পাবে। সবথেকে খারাপ মানুষ যদি ইতিকাফে থাকে, সে যদি চায় ইতিকাফে 10 দিন থেকে আমি আমার জীবনের পরিবর্তনের সবক নেব, সে নিতে পারে কি পারে না? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তারপরে আরেকটা পয়েন্ট বলি, সময় সংক্ষেপ, আমি বিস্তারিত বলার অবকাশ নেই। সম্মানিত ভাইরা, তাহাজ্জুদের নামাজ আছে না নেই? কি আছে? তাহাজ্জুদের নামাজ আছে। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্তের? 6 ওয়াক্তের না? তিনি তাহাজ্জুদের নামাজও পড়তেন। অতএব অন্যান্য মাসে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে নামাজ পড়া আমাদের দ্বারা একটু কঠিন মনে হয়, স্বাভাবিক। অভ্যাস তো না, এই পরিবেশ নেই। অতএব যে যার একামত উঠে একটা নামাজ পড়তে কষ্টের মতো হয় কি হয় না? কিন্তু আল্লাহ রোজার মাসে এমন একটা রহমতের পরিবেশ তৈরি করে দেন, একেবারে সেহরির টাইম হয়ে গেলে ফজর 1 ঘন্টা আগে থেকে মানুষকে সচেতন করে, মাইকে আওয়াজ হয়, বন্ধু বান্ধব ফোন করে, উঠে ওকে। এখন তো মোবাইলের সময় অনেকেই উঠেছে, শ্বশুর বাড়ি থেকে ফোন আসে, হ্যাঁ কচি উঠেছো, জামাই উঠেছে, ভাত খাওয়া হয়, সবগুলো। এক বন্ধু আমাকে ডেকে দিস, আমার ঘুম ভাঙে না, উঠে 8 ঘন্টা খেতে লাগলো, 40 মিনিট খেতে লাগলো, আরো 20 মিনিট 8 রাকাত নামাজ। যদি সময় না পান 6 রাকাত, যদি 4 রাকাত পড়বেন, 2 রাকাতও পড়বেন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইবেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক শেষ রজনীতে, রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমান অবতরণ করেন। আল্লাহ অভাবীদের বলে তোরা আমার রিজিক চা, আল্লাহ ঋণগ্রস্তদের বলে তোরা আমার কাছে ঋণ মুক্তির জন্য দোয়া চা, আল্লাহ অসুস্থদের বলেন তোরা আমার কাছে শেফা চা, আল্লাহ মুসিবতে পড়ে থাকা বান্দাদেরকে বলে তোরা আমার কাছে সাহায্য চা। অতএব আল্লাহ শেষ রাত্রিরে দোয়া কবুল করেন। যারা আল্লাহর ওয়ালা, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা মামুল করে নিয়েছিলেন, তারা তাদের আমলের মধ্যে একটা রুটিন করে নিয়েছিলেন, তারা শেষ রাতে উঠে যেতেন আর ঘুমাতেন না। ওই মাসটা তাহাজ্জুদ পড়া অভ্যস্ত করার মাস, ওই মাসে ফজরের নামাজটা জামাতে পড়ার মাস, ওই মাসে তারাবির নামাজ আছে না? আছে না? অতএব ওই মাসে দান করলে সওয়াবের পরিমাণ বেশি আছে না? আছে না? অতএব সার্বিক কল্যাণ, এই মাসটা হলো মুত্তাকি হওয়ার মাস। আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন, এর ভিতরে শারীরিক কল্যাণ আছে, সামাজিক কল্যাণ আছে, আছে না? এখানে আমি এই কথাগুলো শুদ্ধি বললে অনেক সময় যেত, কি রাগ করছেন নাকি? কথা বুঝতে পারছেন? আসলে আমি একটা জায়গায় যাবো, এটা পিছন টান আছে। যাই হোক, আমি বেশি সময় দেবো না, 2-1 মিনিট বলি, একটা কথা বলি এখানে, যেটা এটা বলে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ নেই, রাত 12টা বাজিনি, এখনকার 12টার সময় এত দুর্বল হয় কি করে হবে? এখন তো অনেক বড় বড় নামি দামি বক্তা আছে, সব থেকে বক্তাদের মধ্যে আমি তো নগণ্য, আমি জানি তো কি। এখন অনেক দামি দামি বক্তা আছেন, দামি দামি বক্তা, ভালো ভালো যোগ্য ব্যক্তিরা আছেন। এখন থেকে আপনারা এরকম মানে নরমাল হয়ে গেলে হবে না, ঝিমিয়ে পড়লে। একটা আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রোজার মাধ্যম থেকে ধনীদের একবার স্মরণ করিয়ে দেয় গরিবের ক্ষুধার জ্বালা কেমন। জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ পাক চাইলে পৃথিবীর সব মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক করে দিতে পারতেন। আল্লাহ পাক কাউকে গরিব করে রেখেছেন, আল্লাহ পাক কাউকে ধন সম্পদের মালিক করেছেন। গরিবী জীবনটা আল্লাহর কাছে অভাবটা পরীক্ষা, সম্পদটা আল্লাহর কাছে পরীক্ষা। এই গরিবী জীবন থেকে কতটা সবর করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গরিবরা যদি অভাবের তাড়নায় গরিবী জীবনে থেকেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক তাদের দুই জগতে কষ্ট দেবেন না, আখিরাতে কষ্ট থাকবে। আল্লাহ দুনিয়ায় তারা কষ্টে থাকবে, আখিরাতে আল্লাহ কষ্ট দেবেন, এটা হতে পারে না। যারা গরিবী জীবনে থেকে সবর করে, হারাম থেকে পরহেজ করে, আল্লাহ নবী বলছেন মাল কম হিসাব কম, আল্লাহ ধনীদের থেকে 500 বছর আগে গরিবদের জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন। তবে মালেরও দরকার আছে, আমার কমিউনিটির মানুষের কাছে সম্পদেরও দরকার আছে, আমার কমের কাছে টাকারও দরকার আছে। অমিত শাহ টাকা কম না, এই মেদিনীপুরে বাড়ি শুভেন্দু বাবুর টাকা কম নয়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তার ফ্যামিলি মেম্বার কজন এখনো দেশের মানুষ ভালো করে না জানলেও তারও টাকা কম বলা যাবে না। ওখানে মানুষ হিংসা করে না। একটা হুজুরের পয়সা হলে কিছু মুসলমানের বুক ফেটে যায়, প্রতিবেশী যদি সুখে থাকার একটা মুসলমানের বুক ফেটে যায়। অতএব হিংসা রোগটা খুব কঠিন রোগ। আমরা কারো সম্পদ দেখে হিংসা করব না, কারো সম্পদ দেখে আমাদের হিংসা করার অপশন নেই। কারণ একটা গরিব মানুষ আমার থেকে সাহায্য না পালে আমার ভাইয়ের কাছ থেকে পাবে। নবী আমার বিশ্ববাসীর জন্য আদর্শ, বিশ্ববাসীর জন্য রহমত। তার দুটো জামাইয়ের কথা যদি মনে করে দেই, সময় স্বল্প একটু স্পিডে বলছি, ম্যানেজ করে নেবেন, ঠিক আছে তো নাকি? একজন হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। একজন জামাই যেমন অধিক পরিমাণ গরিব, আর একজন জামাই সেই রকম পর্যায়ের ধনী। অসহায় মানুষ নবীর কাছে হাত পেতে না পেয়ে নবী জামাইয়ের কাছে পেয়েছে। কথা ঠিক না বেটি? পেয়েছে না পাইনি? অতএব একটা অনাহারে থাকা মানুষ রাস্তায় একটা পাগল ঘরে, সে কি খায় না খায় তার নিজের খোঁজ থাকে না। একটা ধনী মানুষ সে যখন রোজা রাখবে ক্ষুধার জ্বালা বুঝবে। অতএব সে চাইলে একটা গরিবের, একটা অসহায়ের ক্ষুধার জ্বালা সে বুঝতে পারবে। পারবে কি পারবে না? পারবে না? তাহলে কি হবে? ইনশাআল্লাহ দেখা যাবে ওই গরিবগুলোকে আল্লাহ স্মরণ করিয়ে দেয়, তুমি আজকে ক্ষুধার্ত রয়েছে বলে তোমার খাবার অভাব নেই, ক্ষুধার জ্বালা বোঝো না। অনেক মানুষ ক্ষুধার্ত থাকে, আমি যা মাল দিয়েছি সব তোমার নয়, সব মালের মালিক তুমি নও। অতএব অসহায় এতিম অনাথ তাদের হক আছে না নেই? আছে না নেই? আল্লাহ বুঝিয়ে দেয় তাদের হক তুমি নষ্ট করো না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাষায় ভঙ্গিতে কথা শব্দ চয়নে যদি কষ্ট পান ক্ষমার নজরে দেখবেন। রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? হায়াত বাকি তো মোলাকাত বাকি। মেদিনীপুরের মানুষ আমাকে একটু বেশি ভালোবাসে, হয়তো আমি ভালোবাসার ঋণ শোধ করতে পারিনি, তারপরে চেষ্টা করেছি কিছু গুছিয়ে তুলে ধরার। আমি নগণ্য অযোগ্য মানুষ, ওয়াজ করার মতো যোগ্যতা আমার নেই। আমি নিজেকে কোনোদিন আলেমও মনে করিনি, বক্তাও মনে করিনি। বক্তা হতে গেলে যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি আমার ভিতরে নেই। আলেম হতে গেলে যে কোয়ালিটি দরকার, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একটা আলেম যে আল্লাহকে যে অধিক পরিমাণ ভয় করে, আল্লাহর কথা সেই ভয় আমি করতে পারি না। অতএব নিজেকে আলেম বলে আমি নিজের মনের কাছে এখনো গণ্য করতে পারিনি। ভালোবাসার মাধ্যম থেকে পৌঁছে দিয়েছি। ভাষায় ভঙ্গিতে কথায় শব্দ চয়নে কষ্ট লাগলে ক্ষমার নজরে দেখবেন। আমার ভাই বন্ধুবার এসেছেন, আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। এই পর্যন্ত সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা